আমার বাড়িতে নিয়ে যাও, আমার বাড়িতে নিয়ে যাও। এমন লোক ছিলেন ওই সময়, এমন লোক উপস্থিত ছিলেন যে পথ পাওয়া যায় না মন্দির থেকে সার্বভৌম ভট্টাচার্য গৃহে, পথ রাস্তায় পথ নেই, অনেক লোক। তো যেভাবে পিঁপড়া ছোট একটু অন্ন এভাবে করে উপরে, ওইভাবে মহাপ্রভুর অপ্রাকৃত শরীর ওইভাবে ওনারা মাথার উপরে জগন্নাথ পুরী মন্দির থেকে সার্বভৌম ভট্টাচার্য গৃহের পর্যন্ত। তারপর শ্রী সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু এক সপ্তাহ সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বেদান্ত আলোচনা করতেন। বেদান্ত সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন এই যুবক, সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু বয়স মাত্র 24 বছর বয়স, সন্ন্যাস গ্রহণ করেছেন। এবং সার্বভৌম ভট্টাচার্য ভাবছেন অত কম বয়স সন্ন্যাস গ্রহণ করা, সেই জন্য আমি বেদান্ত শিখাইব ওনাকে। ওইভাবে শেখানোর মাধ্যমে সন্ন্যাসের নিয়মগুলো ভালো করে পালন করতে পারবেন। তো সচিনন্দন বসেছেন এক সপ্তাহ, শুনেছেন বেদান্ত সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে। তারপর মহাপ্রভু কথা বলেছেন এবং মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন নির্বিশেষ মায়াবাদের উপলব্ধি থেকে। কৃষ্ণ ভক্ত হয়েছে সার্বভৌম ভট্টাচার্য, এমন বড় ভক্ত। এবং খবর জানানো হয়েছে যে রাজার গুরু সার্বভৌম ভট্টাচার্য এখন কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে। এবং সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করা প্রভাবে সমস্ত লোক জগন্নাথের ভক্তরা সবাই বৈষ্ণব হয়ে গিয়েছেন, হরিনাম শুরু করতেন। জগন্নাথপুরীতে সবাই হরিনাম সংকীর্তন শুরু করেছেন যখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ভক্ত হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য উপলব্ধি পেয়েছেন যে এই শ্রী চৈতন্য মহাপ্রভু এই সন্ন্যাসী কোনো সাধারণ সন্ন্যাসী নন, উনি সাধারণ ব্যক্তি নন, উনি স্বয়ং ভগবান। এবং মহাপ্রভু প্রকাশ করেছেন রাধা কৃষ্ণ রূপ সার্বভৌম ভট্টাচার্য, not Radha Krishna, ষাডভুজ রামচন্দ্র কৃষ্ণ এবং গৌরাঙ্গ, তিনটি রূপ মিলিত হচ্ছে ষাডভুজের দর্শন সার্বভৌম ভট্টাচার্য পেয়েছেন। তারপর মহাপ্রভু বেশি দিন ছিলেন না জগন্নাথপুরীতে, মাত্র 3-4 সপ্তাহ জগন্নাথপুরীতে। উনি তখন সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করে তখন মহাপ্রভু দক্ষিণ ভারতের ট্যুর করলেন। ওটাও খুব মজা ব্যাপার। আমরা শুনেছি যে মহাপ্রভুর ইচ্ছে ছিল ব্রজধামে বৃন্দাবন যেতে, ব্রজভূমি বৃন্দাবন। তারপর সচী মাতার অনুরোধ করেছেন তুমি জগন্নাথপুরীতে যাও, সেখানে থাকো। ঠিক আছে, গৌরাঙ্গ রাজি হয়েছে এবং নবদ্বীপ থেকে জগন্নাথপুরী ধামে গেলেন। তবু বেশি দিন থাকেনি, যদিও ইচ্ছে ছিল ধামে থাকতে। গোবিন্দের কমল চরণ আশ্রিত হয়ে তবু মহাপ্রভু বেশি দিন থাকেনি জগন্নাথপুরীতে, 3-4 সপ্তাহ মাত্র। তারপর উনি চলে গিয়েছেন দক্ষিণ ভারত নাম প্রচার করার জন্য। কলিযুগে যুগধর্ম নামের প্রচার, ততি লাগে পীত বর্ণ চৈতন্য অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে হরিনাম প্রচার করার জন্য। যদিও উনি স্বয়ং ভগবান, ভগবত ভক্তি প্রচার করার জন্য উনি অবতীর্ণ হয়েছে ভক্তরূপে। যেমন শ্রীকৃষ্ণ গীতায় উনি বলছেন মন্মনা ভবমদ ভক্ত মাদিয়াজি মাম নমস্কারু, আমাকে পূজা করো, আমাকে কমল চরণে শরণাগত হও, আমার নমস্কার করো। স্বয়ং ভগবান
তবু মহাপ্রভু যদিও সে একই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সচি শুদ্ধ হইল সেই ব্রজেন্দ্র নন্দন অবতীর্ণ হয়েছে সচি ঘুরবে নবদ্বীপ ধামে, তবু মহাপ্রভু কখনো বলেনি আমা পূজা করো, বলে অন্য সময় বলেছেন, তবু সাধারণভাবে মহাপ্রভু বলেনি আমা পূজা করো, আমি স্বয়ং ভগবান, আমার নমস্কার করো না। মহাপ্রভু বলেছেন কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ নাম কীর্তনিয়া সদা হরি হরি, কীর্তনিয়া সদা হরি, ভগবানের নাম কীর্তন করো, কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনামৃত হও, কৃষ্ণ ভক্ত হও, যারি দেখ তারি কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয় তার এ দেশ। মহাপ্রভু ভক্ত ছিলেন এবং ভক্তরূপ গ্রহণ করে উনি নিজের ভক্তি, নিজের জন্য ভক্তি শিখাইতেন, নিজের জন্য ভক্তি প্রচার করতেন। এবং দক্ষিণ ভারতের ব্রাহ্মণ এবং মন্দিরে পূজারীরা, অধ্যাপক পণ্ডিত সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে মহাপ্রভুর প্রভাবে, মহাপ্রভুর সঙ্গের প্রভাবে। মহাপ্রভু প্রচার করেছেন বিভিন্ন বড় বড় বৈষ্ণব তীর্থস্থানে, যেমন শ্রীরঙ্গম এবং কুমারহাটা এবং কন্যাকুমারী এবং ত্রিভেন্দ্রম এবং উদুপি, যেখানে বড় বড় শ্রী বৈষ্ণব এবং মাধ্ব বৈষ্ণব তীর্থস্থান মহাপ্রভু ভ্রমণ করতে করতে সব জায়গায় গিয়েছেন। এবং কাশী, not Kashi, this what is it, what's that place called, কাঞ্চিপুরম সব জায়গায় মহাপ্রভু প্রচার করেছেন, অনেক ভক্ত তৈরি করেছেন, সবাই হরিনাম মহামন্ত্র শুরু করেছেন দক্ষিণ ভারতে। তারপর 2 বছর লেগেছে, 2 বছর দক্ষিণ ভারতে। তো এখন আমরা যাই দক্ষিণ ভারতে, কয়েকদিন থেকে আবার আসি, ফ্লাইটে যাই, এরকম। এখনও আমরা গৃহে থেকে প্রচার করতে পারি, 1-2 সপ্তাহ প্রচার করি, তারপর আসি। তো মহাপ্রভুর সময় ওই ধরনের ট্রেন, গাড়ি, প্লেন, বিমান ছিল না, সব জায়গায় হেঁটে হেঁটে গেলেন প্রচারের জন্য। পুরো দক্ষিণ ভারতে ভ্রমণ করা 2 বছর লেগেছে, 2 বছর লেগেছে। মহাপ্রভু আস্তে আস্তে গেলেন। শ্রীরঙ্গম সেখানে মহাপ্রভু 4 মাস ছিলেন, শ্রীরঙ্গম 4 মাস। বেনকাট বাটা খেয়ে অনেক আলোচনা, লক্ষ্মী দেবী, লক্ষ্মী নারায়ণ এবং রাধা কৃষ্ণ সম্পর্ক, লক্ষ্মী নারায়ণ তত্ত্ব, রাধা কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে সব স্পষ্টভাবে বর্ণনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে। লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণর পার্থক্য কি, এটা বুঝতে হবে। মহাপ্রভু শিক্ষার মাধ্যমে বুঝে যায় কি করে রাধা কৃষ্ণ পূজা, রাধা কৃষ্ণ আরাধনা, লক্ষ্মী নারায়ণ আরাধনা চেয়ে আরও উপর কীভাবে মহাপ্রভু সব শিখাইছেন, সব বুঝাইছেন দক্ষিণ ভারতের টুয়া। তারপর মহাপ্রভু ফিরে এসেছেন জগন্নাথপুরীতে। না, একটু চিন্তা করুন যে এই গৌরীয় ভক্তগণ বিরহে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিরহে ওনারা খুব কষ্ট পেতেন। যখন মহাপ্রভু ছিলেন নবদ্বীপ ধামে, প্রতিদিন সংকীর্তন মহোৎসব, শ্রীবাস অঙ্গনে প্রতিদিন সংকীর্তন মহোৎসব, কীর্তন, নাচ, নৃত্য, মহাপ্রসাদ, আলোচনা প্রতিদিন। নবদ্বীপ ভক্তগণ সঙ্গে, অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে মহাপ্রভু কীর্তন রস আস্বাদন করতেন নবদ্বীপ ধামে। তারপর হঠাৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কেন? ওতে আরও অন্য বড় একটা ব্যাপার, আজকে বিস্তারিতভাবে বলা যাবে না মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কেন। ভক্তরা বলেছেন এরা দরকার নেই, এখানে থাকো। আমরা গিয়েছি ভক্তিবিনোদ ঠাকুরের ভজন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ঢাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ঢাকো।
গৃহে থাকতে পারেন, বনে থাকতে পারেন, যে কোনো জায়গা, যে কোনো আশ্রম, যে কোনো বর্ণ, হরিনাম করবেন, কীর্তনাদ এবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। কীর্তন করার মাধ্যমে হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মুক্ত হবে, এই জড় জগতের বন্ধ থেকে মুক্ত হবে এবং সেই পরম ধাম চিন্ময় জগতে ফিরে যাওয়া যায়। সন্ন্যাস গ্রহণ করা প্রয়োজন নেই। কি প্রয়োজন? ভগবানের নাম ভজন। সেই নাম আশ্রয় করার মাধ্যমে, নাম ভজন করার মাধ্যমে ভগবান প্রেম উন্নত হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জয়িত স্বভাব, যেই জাপে তারে কৃষ্ণে উপজায় ভাব। যেই জাপে, সন্ন্যাসী, গৃহস্থ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, যে কোনো লোক যেই জাপে তারে কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ ভক্তি পাবেন, কৃষ্ণ প্রেম পাবেন। দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন কেন? সন্ন্যাস গ্রহণ করেছেন কারণ কিছু কিছু লোক, যেমন জাতি গোসাই এবং স্কলার পণ্ডিতেরা এবং কলেজ ছাত্ররাও মহাপ্রভু সম্মান করতেন না নবদ্বীপে। ওনারা সমালোচন করতেন। কি করছেন ওনারা এই শিবাস ঠাকুরের বাড়ির মধ্যে সারা রাত? অত শব্দ আমরা শুনিনি, ক্ল্যাং ক্ল্যাং ব্যাং ব্যাং। কি করেন ওনারা? সমালোচন করতেন মহাপ্রভু ভক্তগণ। সেই জন্য তাদের উদ্ধার করার জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, তাদের উদ্ধার করার জন্য। তবে মরে দেখে সেই ধরিবে চরণ, এই মতে উদ্ধারিব সকল ভুবন। সন্ন্যাসী দেখে লোকজন নমস্কার প্রণাম ধন্যবাদ করেন। এভাবে মহাপ্রভু সন্ন্যাস বেশ নিয়েই লোকজন নমস্কার ধন্যবাদ প্রণাম জানাইবেন, ধন্যবাদ প্রণতি জানাইবেন। এভাবে ওনারা জীবন ধন্য হয়ে যাবে, ভগবানের কৃপা লাভ করবেন। শুধু সন্ন্যাস, ওনারা না জেনেও উনি স্বয়ং ভগবান, শুধু ভাবছেন উনি সন্ন্যাসী। সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। তো 2 বছর হয়েছে মহাপ্রভু ফিরে এসেছেন জগন্নাথপুরী, দক্ষিণ ভারত ট্যুর থেকে 2 বছর হয়েছে। পুরী ধামে আবার আসছেন এবং ভক্তরা, আসলে কালাকৃষ্ণ দাস, আপনারা জানেন কালাকৃষ্ণ দাস, উনি মহাপ্রভুর সেবক ছিলেন। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছেন তখন সাথে একজন সেবক, ওর নাম ছিল কালাকৃষ্ণ দাস। এবং দক্ষিণ ভারতে কালাকৃষ্ণ দাস একটু বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং মহাপ্রভুর সেবা পরিত্যাগ করে জিপসি বাতাতারিদের সঙ্গে চলে গিয়েছে। বাতাতারি ওরা সন্ত্রাসী ডাকতের মতো, তাদের দল অংশগ্রহণ করেন। মহাপ্রভু নিজেই পাতাচারীদের ক্যাম্প দল গিয়েছেন, বলছেন আমার সেবক দাও। একটু গন্ডগোল হয়েছে, তারপর মহাপ্রভু উদ্ধার করেছেন কালাকৃষ্ণ দাস। তারপর জগন্নাথপুরীতে ফিরে এসে মহাপ্রভু বলেছেন, এই সেবক আমার এখন দরকার নেই, আমার চলে পাঠিয়ে দাও, ওকে, থাকবেন না আমার সাথে। মহাপ্রভু একটু অসন্তুষ্ট ছিলেন। নিত্যানন্দ প্রভু ভাবছেন কি করবো এখন এই কালাকৃষ্ণ দাস পক্ষে কি হবে। ওনারা ভাবছেন কিছু আমাদের একজন লোক পাঠিয়ে দিতে হবে গৌড় দেশে, কারণ মঙ্গলভূমিতে ভক্তবৃন্দ জানেন না যে গৌরাঙ্গা ফিরে এসেছেন দক্ষিণ ভারত ট্যুর থেকে। ওনারা জানেন না, ওনাদের জানাইতে হবে। নিশ্চয় জানানো পরে ওনারা পরিকল্পনা করবেন পুরী ধামে আসতে। সেই জন্য নিত্যানন্দ প্রভু ভাবছেন আমরা পাঠিয়ে দেব কালাকৃষ্ণ দাস কিছু জগন্নাথ মহাপ্রসাদ এবং মালা নিয়ে আমরা দেব। কালাকৃষ্ণ দাস উনি যাবেন নবদ্বীপ ধামে, অদ্বৈত ঠাকুর, সচী মাতা শিবাস ঠাকুরকে খবর জানাইবেন
যে গৌরাঙ্গা দক্ষিণবার ট্যুর থেকে ফিরে এসেছেন জগন্নাথ পুরীতে। কালী কৃষ্ণদাস গিয়েছেন, সব নদীয় ভক্তগণ উনি জানিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু ফিরে এসেছেন দক্ষিণ ভারতে, ট্যুর এখনো উপস্থিত আছেন জগন্নাথ পুরীতে। তখনও সঙ্গে সঙ্গে নবদ্বীপ ভক্তগণ ওনারা ব্যবস্থা করেছেন পুরী ধামে যেতে। শিবানন্দ সেন পূর্ব বঙ্গভূমি শ্রীহট্ট লোক শিবানন্দ সেন, উনি সব ব্যবস্থা করতেন, উনি এক্সপার্ট, উনি সব পথ ওড়িয়া এবং গড়িয়া পথ উনি সব চিনতেন এবং কিভাবে বিভিন্ন জায়গা চেকপয়েন্ট ছিল, চেকপয়েন্ট পার হতে হবে, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স রাস্তায় এখনও আপনারা ট্যাক্স দিতে হবে, যেখানে হাইওয়ে তৈরি করা হয় তাই নাকি ট্যাক্স দিতে হবে, সেই সময়ও রাস্তা মেনটেন্যান্সের জন্য ট্যাক্স দিতে হবে, ট্যাক্স। শিবানন্দ সেন উনি সব করতেন, সব বুঝতেন। সব ভক্তরা প্রায় 200 ভক্তরা নবদ্বীপ থেকে শিবানন্দ সেন সঙ্গে নবদ্বীপ থেকে চলে গিয়েছেন জগন্নাথ পুরীতে। তো যখন ওনারা এক মাস 5 সপ্তাহ লাগে নবদ্বীপ এই বঙ্গভূমি থেকে জগন্নাথ পুরীতে হেঁটে হেঁটে 1 মাস 5 সপ্তাহ লাগবে। যদি কেউ হেঁটে হেঁটে যাবেন আপনাদের লাগবে 1 মাস। সেই সময় হেঁটে হেঁটে যেতে হয়েছে, নো গাড়ি, নো এক্সপ্রেস ট্রেন, নো বিমান, হেঁটে হেঁটে। তা ওনারা যাচ্ছিলেন, ওনারা প্রায় জগন্নাথ পুরী ধামে প্রবেশ করেছেন। সেই সময় স্নান যাত্রার পরে মহাপ্রভু উনি ফিরে এসেছেন স্নান যাত্রার আগে, দক্ষিণ ভারত ট্যুর থেকে স্নান যাত্রার আগে ফিরে এসেছেন। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনুবার্ষে হইল বড় দুঃখ। স্নান যাত্রা পরে জগন্নাথ স্বামী দর্শন বন্ধ থাকে 2 সপ্তাহ। ওই সময় বলা হয় অনবর্ষণ, তখন নতুন রং করা হয়। এখন আপনারা দর্শন করেন জগন্নাথ স্বামী দর্শন করেন, তখন অতি সুন্দর মুখ আছেন, খুব হাসি। জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন গত রাত্রে, জগন্নাথ এমন প্রসন্ন, যেমন এমন হাসছেন, জগন্নাথ হাসছেন, খুব খুশি। স্নান যাত্রার পরে তখন বিশ্রাম করেন 2 সপ্তাহ, অনর্বর্ষার সময়, তখন নতুন রং করা হয়। এবং তারপরে দিন রথযাত্রা, জগন্নাথ খুব খুশি, রথের উপরে ভক্তরা অনেকে নিয়ে যান, রাস্তায় আশীর্বাদ দিন। এবং এখন আছেন গুন্দিচা মন্দিরে, খুব খুশি। এই সময় জগন্নাথ অনেক দয়াময়, অনেক কৃপাময়। এবং আমরা শুনি যদি কেউ গুন্দিচা মন্দিরে জগন্নাথের স্বামী দর্শন করেন গুন্দিচা মন্দিরে, আপনারা আধ্যাত্মিক ফল পাবেন 1000 গুণ বেশি। যে সাধারণভাবে জগন্নাথ স্বামী দর্শন করেন মন্দিরে, গুন্দিচা মন্দিরে জগন্নাথ স্বামী যদি দর্শন করা হয় 1000 গুণ বেশি ফল পাবেন, আধ্যাত্মিক ফল পাবেন। তো মহাপ্রভু এই অনবর্ষার সময় খুব অসন্তুষ্ট, খুব দুঃখ ছিলেন। সেই জন্য উনি আলালনাথ গিয়েছেন। আলালনাথ অন্য একটা মন্দির, জগন্নাথ পুরী থেকে 20 কিলোমিটার। সেখানে চতুর্ভুজ নারায়ণ মন্দির আছে, একটা বিগ্রহ, জনার্দন বিষ্ণু চতুর্ভুজ। সেখানে গৌরাঙ্গা উপস্থিত ছিলেন জগন্নাথের অনবর্ষার সময়। এবং মহাপ্রভু উনি দণ্ডবত প্রণতি অর্পণ করতেন সেই জনার্দন বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ বিগ্রহকে। সেখানে মহাপ্রভু মাটিতে দণ্ডবত প্রণতি করলেন। সেখানে এখনও আপনারা দেখবেন প্রেমশিলা,
এখনো আপনারা দেখবেন যেখানে মহাপ্রভু দণ্ডবত প্রণতি করেছেন সেখানে পাথরের মধ্যে ছাপ আছে, প্রেমশিলা। তারপর ভক্তরা শুনেছেন যে নবদ্বীপ থেকে ভক্তরা আসছেন, নবদ্বীপ থেকে পুরীধামে ঢুকছেন, মহাপ্রভু তাদের সুস্বাগতম জানানোর জন্য মহাপ্রভু ফিরে এসেছেন আলালানাথ থেকে। কিছু ভক্তরা ওখানে গিয়েছেন, মহাপ্রভুকে বলেছেন, পাছে প্রভুর নিকট অইল ভক্তগণ, গৌড় হইতে ভক্ত আইসে কইল নিবেদন। গৌড় হইতে ভক্ত আসে, গৌড় হইতে ভক্ত আইসে। মহাপ্রভুকে জানিয়েছেন গৌড় দেশ থেকে বাঙালি ভক্তরা এখন আসছেন পুরীতে, আপনি এখান থেকে আসুন জগন্নাথ পুরীতে। তো এই শুনে মহাপ্রভু উনি ফিরে এসেছেন। তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অতি সুন্দরভাবে উনি বর্ণনা করেন গৌড় ভক্তদের পুরীধামের আগমন, খুব সুন্দরভাবে, খুব বিস্তারিতভাবে তাদের মহিমার জানানোর জন্য, তাদের সম্মান করার জন্য। পুরী রাজা প্রতাপারুদ্র মহারাজ রাজপ্রাসাদে ছিলেন, সাথে সাথে যে সার্বভৌম ভট্টাচার্য ওনার শিক্ষাগুরু সার্বভৌম। সেই সময় একজন পণ্ডিত বৈষ্ণব মহাপ্রভুর ভক্ত গোপীনাথ আচার্য রাজপ্রাসাদে ঢুকেছেন এবং রাজাকে বলেছেন যে এখন আসছেন নবদ্বীপ থেকে ভক্তরা, এখন আসছেন পুরীধামে ঢুকছেন, গৌড় হইতে বৈষ্ণব আসিয়াছেন 200 মহাপ্রভুর ভক্ত, সব মহাভগবত 200 ভক্তরা এখন আসছেন জগন্নাথ পুরী প্রবেশ করছেন। গৌড় ভক্তগণ সব মহাপ্রভুর শুদ্ধ ভক্ত এবং তাদের জন্য থাকা ব্যবস্থা, প্রসাদম ব্যবস্থা সব করতে হবে। তারপর সেই পুরী রাজা উনি বলেছেন, আমি দেখতে চাই, আমি শুনেছি মহাপ্রভুর শুদ্ধ ভক্ত, মহাপ্রভুর অনন্য ভক্তরা আছেন নবদ্বীপে, ওনারা এখন সবাই জগন্নাথ পুরী ধামে প্রবেশ করছেন। মহাপ্রভুর গণ যত অইল গৌড় হইতে, আচার্য একে একে দেখাও আমাতে। উনি বলেছেন সার্বভৌম ভট্টাচার্যকে যে ভক্তরা আসছেন নবদ্বীপ থেকে সব আমাকে চিনাইবেন, জানাইবেন কে কে আছেন, আমি শুনতে চাই কে কে আছেন। তো ওনারা 3 জন রাজপ্রাসাদের সাথে গিয়ে এবং সেখানে রাজা প্রতাপরুদ্র এবং ওনার গুরু সার্বভৌম ভট্টাচার্য এবং গোপীনাথাচার্য 3 জন রাজপ্রাসাদে সাথে দাঁড়িয়েছিলেন এবং ওনারা দেখছেন সেখানে নরেন্দ্র সরোবর, এখনও আপনারা দেখতে পারেন নরেন্দ্র সরোবর থেকে জগন্নাথ মন্দির, জগন্নাথ চক্র। আপনারা যদি যাবেন জগন্নাথ পুরী ধামে, যারা আসেন জগন্নাথ পুরী ধামে গৌড় দেশ থেকে, গৌড় ভক্তগণ বাঙালিরা প্রথমে ওনারা দাঁড়ান নরেন্দ্র সরোবর এবং সেখানে স্নান করেন। জগন্নাথের মন্দির প্রবেশ করা আগে গৌড় ভক্তগণ নরেন্দ্র সরোবর স্নান করে জগন্নাথ পুরী ধাম প্রবেশ করে নরেন্দ্র সরোবরে স্নান করে তারপর জগন্নাথের সামনে যান। তা উনি বলছেন এখন 200 ভক্তরা অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন নরেন্দ্র সরোবর, আমি দেখতে চাই কে কে আছেন, আমি শুনতে চাই। তার সাথে রুফ, রাজপ্রাসাদের রুফ গিয়ে 3 জন, তারপর গোপীনাথাচার্য উনি বর্ণনা করছেন কে কে আসছেন নবদ্বীপ থেকে, মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণ। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লয়া জয় যাহা বৈষ্ণবগণ,
মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন দুইজন খুব অন্তরঙ্গ সেবকেরা, স্বরূপ দামোদর মহাপ্রভু সেক্রেটারি এবং গোবিন্দ মহাপ্রভুর সেবক। গোবিন্দ কি করতেন? মহাপ্রভু প্রসাদ ব্যবস্থা করতেন, প্রসাদ সেবা করতেন, প্রসাদের জায়গা পরিষ্কার করতেন, মহাপ্রভুর বিছানা, মহাপ্রভুর বিশ্রাম জায়গা উনি স্থাপন করলেন। মহাপ্রভু বিশ্রামের সময় পা ম্যাসাজ করতেন গোবিন্দ। মহাপ্রভু স্নান জন্য জল আনতেন গোবিন্দ, পার্সোনাল সার্ভেন্ট। এবং স্বরূপ দামোদর মহাপ্রভুর সেক্রেটারি, কোনো মিটিং, কোনো আলোচনা, কোনো ব্যাপার সব স্বরূপ দামোদর ব্যবস্থা করতেন। দুইজন সন্ন্যাসী, স্বরূপ দামোদর সন্ন্যাসী, গোবিন্দ সন্ন্যাসী, সবসময় মহাপ্রভুর সাথে থাকতেন। ওই দুইজন অন্তরঙ্গ প্রিয় সেবকেরা মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন গৌড় ভক্তদের কাছে মালা প্রসাদ লয়া জয় যাহা বৈষ্ণবগণ। জগন্নাথের মালা এবং জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়েছেন তাদের অর্পণ করার জন্য, তাদের সম্মান জানানোর জন্য। এভাবে আমরা, এই হচ্ছে বৈষ্ণব সংস্কৃতি। যদি কোনো বৈষ্ণব দূর থেকে আসছেন, ওনার সুস্বাগতম জানার জন্য ভগবান একটা মালা দেবেন, একটা মালা দেবেন, বাস। মহাপ্রসাদও দিতে পারবেন। এবং যদি আপনারা এখান থেকে বা তীর্থস্থান থেকে ফিরে যান বাড়িতে, তখন মহাপ্রসাদ নিয়ে যাবেন এবং ভক্তরা আসবেন আপনার দর্শন করার জন্য, তখন তাদের কিছু মহাপ্রসাদ দেবেন। এই হচ্ছে অমূল্যবোধ, এই হচ্ছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দান করা। জগন্নাথ স্বামী মহাপ্রসাদ মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন দুইজন লোক তাদের সম্মান করার জন্য জগন্নাথ প্রসাদ এবং মালা নিয়ে। এবং এই দুই মালা দুটো মালা আচার্য অদ্বৈত ঠাকুরকে স্বরূপ দামোদর একটা মালা দিয়েছেন এবং গোবিন্দ একটা মালা দান করলেন, জগন্নাথের প্রসাদী মালা দান করলেন অদ্বৈত ঠাকুর। তারপর সে রাজা জিজ্ঞেস করছেন এই ওনাকে কে? ওই লোক। রাজা কহে যার মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান্ত, কোনজন আমাকে বলো উনি কে? আশ্চর্য তেজ বড় মহান্ত, উনি কে? মালা দিয়েছেন দুটো মালা। রাজা প্রতাপ রুজা কখনো আগে দেখেনি অদ্বৈত ঠাকুর, জিজ্ঞেস করছেন উনি কে? আচার্য কহে ইহা নাম অদ্বৈত আচার্য, মহাপ্রভুর মান্যপাত্র সর্ব শিরোধার্য। অদ্বৈত ঠাকুর মহাপ্রভু সম্মান করেন অদ্বৈত ঠাকুর, এবং উনি সর্বশিরোধার্য, সমস্ত গুণ দিব্য গুণ ওনার চরিত্র মধ্যে আছেন অদ্বৈত ঠাকুর। তারপর যত প্রবীণ ভক্তরা উপস্থিত ছিলেন, এই প্রথমবার মহাপ্রভুর ভক্তগণ জগন্নাথপুরী ধামে প্রবেশ করেছেন, যতজন ছিলেন প্রবীণ ভক্তরা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি বর্ণনা করছেন এবং আমরা শুনব তাদের প্রত্যেকজন নাম। শ্রীবাস পণ্ডিত ইহা পণ্ডিত বক্রেশ্বর, বিদ্যানিধি আচার্য ইহা পণ্ডিত গদাধর, আচার্য রত্ন ইহা পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত ইহার পণ্ডিত শঙ্কর, এই মুরারি গুপ্তা ইহা পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর ইহা ভুবনা পাবন, এই হরি ভট্ট এই শ্রী নরসিংহানন্দ,
এই বাসুদেব দত্ত, এই শিবানন্দ, গোবিন্দ, মাধব, ঘোষ, এই বাসু ঘোষ, 3 বার কীর্তন প্রভুর পায়েন সন্তোষ। এই 3 জন ভাই গোবিন্দ, মাধব, ঘোষ এবং বাসু ঘোষ, এই 3 জন কীর্তন করতেন এবং মহাপ্রভু তাদের কীর্তন খুবই পছন্দ করতেন। 3 বার কীর্তন প্রভু পায়েন সন্তোষ। রাঘব পণ্ডিত ইহার আচার্য নন্দন, শ্রীমান পণ্ডিত ইহা শ্রীকান্ত নারায়ণ, শুক্রবার এই শ্রীদার বিজয়, বালাব সেন এই পুরুষোত্তম সঞ্জয়, খুলিনা গ্রাম বাসী এই সত্যরাজ খান, রামানন্দ আদি সবে দেখো বিদ্যমান। খুলিনা গ্রাম ভক্তরা মহাপ্রভু খুবই প্রিয়। আমরা কয়েক সপ্তাহ আগে আমরা খুলিনা গ্রামে গিয়েছিলাম, সেখানে প্রোগ্রাম করলাম। খুলিনা গ্রাম ভক্তদের মহাপ্রভু একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন, বলেছেন এই রশি, জগন্নাথ রথের রশি হালকা আর বড় আর মোটা আর শক্ত রশি তোমরা খুলিনা গ্রামে তৈরি করো, প্রতি বছর নিয়ে আসো রথযাত্রা অনুষ্ঠানের জন্য খুলিনা গ্রামবাসীরা। মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন, খন্দবাসী চিরঞ্জীব আর সুলোচন, প্রভুপাদ উনি বলছেন তাৎপর্য যে মহাপ্রভুর গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যা সিদ্ধা করি, মানে আমরা শুনেছি প্রত্যেকজনের নাম, কারণ তাদের নাম মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্তগণের নাম শ্রবণ করার ফলে আমরা কৃষ্ণ কৃপা লাভ করব, ভগবানের আশীর্বাদ লাগব, পবিত্র হয়ে যায় তাদের নাম শ্রবণ করার মাধ্যমে। এবং তাদের দেখে কিং রাজা প্রতাপ রুদ্র এমন আশ্চর্য লেগেছেন, এমন আশ্চর্য লেগে তাদের বাপু, তাদের রূপ দেখে উনি বলছেন, রাজা কহে দেখি মোর হইল চমৎকার, বৈষ্ণবের আছে তেজ দেখি নাহি আর। চমৎকার হয়ে গিয়েছে বৈষ্ণবের তেজ, তাদের অপূর্ব তেজ। উনি বলছেন কখনো দেখিনি এই ধরনের অপূর্ব তেজ। কোটি সূর্য সম সব উজ্জ্বলা বরণ, কবু নাহি শুনি এই মধুর কীর্তন। প্রভুপাদ বলছেন যে তাৎপর্য, শ্রীল প্রভুপাদ বলছেন যে যদি ইস্কন ভক্তরা, প্রচারকেরা যদি ওনারা ঐকান্তিকভাবে ভগবত ভক্তি নিয়ম কানুন পালন করেন, তাহলে তাদের রূপ উজ্জ্বল এবং আশ্চর্য তেজ হবে, এবং কেবলমাত্র শুদ্ধ ইস্কন প্রচারকদের দর্শন করার মাধ্যমে লোকজন উদ্ধার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। দর্শন পবিত্র হয় এই তোমার গুণ, লবমাত্র সারু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শুধু দেখা মাধ্যমে, তাদের দেখা মাধ্যমে পুরী রাজা পবিত্র হয়ে গিয়েছে, বৈষ্ণবদের দর্শন করার মাধ্যমে। উনি বলছেন তাদের আশ্চর্য তেজ, জ্যোতিময়, কখনো দেখেনি। তবু এই কীর্তন শুনি, ওনারা জার্নি করছেন আমাদের মতো না। আমরা জার্নি করি, আমরা শুধু চিন্তা করি, সব লাগেজ ঠিক হয়েছে, লক ঠিকভাবে হয়েছে, ট্যাক্সি আসবেন, দেরি হবে, এরপরে দুগ্ধ হবে, প্রচুর লোক, দেরি হবে, তারপর ফ্লাইট চেক ইন করতে হবে, আবার লম্বা লাইন, আরে বাবা, তারপর ব্যাগ সিকিউরিটি ট্যাগ লাগবে, ব্যাগ করতে হবে, তারপর সিকিউরিটি চেক, শুধু চিন্তা চিন্তা চিন্তা। আমরা জার্নি করি,
চিন্তা সবাই স্ট্রেস টেনশন ওটা চিন্তা দেখবেন জার্নি লোকজন পাগল হয়ে যায় সময় কম ফ্লাইট মিস হবে ওইভাবে যেতে হয় এই গৌরাঙ্গের মহাপ্রভুর ভক্তগণ ওইভাবে আমাদের মতো সাধারণ লোক জার্নি করতে না ওনারা কীর্তন করতে করতে যাত্রা করেন কীর্তন করতে করতে নবদ্বীপ থেকে প্রতিদিন আসে কীর্তন করতে করতে ওইভাবে তাদের যাত্রা হয় আনন্দময় কীর্তন প্রচার করা কীর্তন প্রচার করতে করতে ওনারা আসতেন এবং পুরী রাজা শুনেছেন তাদের কীর্তন শুনেছেন উনি আশ্চর্য কখনো ওই ধরনের মধুর কীর্তন শুনেনি বলছেন আছে প্রেম আছে নিত্য আছে হরি ধ্বনি কাহা না হে দেখে আছে কাহা না হে শুনি কখনো শুনিনি কখনো দেখিনি অত সুন্দর কীর্তন এবং প্রভুপাদ বলছেন যে নিশ্চয় পুরী রাজা অনেক কীর্তন দল দেখবেন এখনো সেই গ্র্যান্ড রোড জগন্নাথ পুরী ধামে গ্র্যান্ড রোড এখনো আপনারা দেখবেন 10টা 15 20 কীর্তন দল প্রতিদিন আসেন এখনো দেখবেন তাহলে 500 বছর আগে কত কীর্তন দল পুরী ধামে যেতেন এবং প্রতাপ পৌরুজা মহারাজ অনেক কীর্তন দল দেখতেন নিশ্চয় উনি বলছেন কখনো দেখেনি এই ধরনের অতি সুন্দর অতি প্রেমময় কীর্তন আছে প্রেম আছে নিত্য ওনারা নাচছেন আছে হরিধ্বনি কাহা না হে দেখি আছে কাহা নাহি শুনি যে কোথায় থেকে এই কীর্তন কোথায় থেকে আসে এটা অপূর্ব এটা অদ্ভুত কখনো দেখিনি এই ধরনের সুন্দর কীর্তন কোথায় থেকে আসে এই অপূর্ব অতুলনীয় কীর্তন কোথায় থেকে এবং সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন ভট্টাচার্য কহে এই মধুর বচন চৈতন্য সৃষ্টি এই প্রেম সংকীর্তন আমাদের ইস্কন ভক্তদের প্রচার সংকীর্তন এটা প্রফেশনাল মিউজিশিয়ান প্রফেশনাল শিল্পী মতো কীর্তন না অনেক দল আছে শিল্পী এক্সপার্ট অনেক গান করতে পারেন খুব এক্সপার্ট হারমোনিয়াম এইসব মৃদঙ্গ শিল্পী কীর্তনও করেন তবুও এটা প্রেম ভক্তের মতো কীর্তন না আমরা শুনি ওনারা কিছু কিছু কাঁচা লঙ্কা খেয়েই কান্না করেন কীর্তনের সময় কাঁচা লঙ্কা খেয়ে এরা কান্না করেন প্রেম জল তারপর কিছু পয়সা দিতে হয় তাদের পয়সা জন্য ওনারা কান্না করেন তবু আমাদের ইস্কন ভক্তদের কীর্তন ওরকম প্রফেশনাল আর্টিস্টিক কীর্তন না এটা প্রেমময় কীর্তন প্রেম সংকীর্তন ওনারা কীর্তন করছেন কারণ প্রভুর মহিমা জানাইতে চাই প্রভুর মহিমা প্রভুর শক্তি প্রভুর নাম গাইতে চাই প্রভুর নাম শুনতে চাই এবং প্রভুর নাম শুনে আমরা নাচি প্রভু কীর্তন করিতে সার্ববাবু দয় স্তম্ভ কম্প পুলকাশু গদ্গর প্রলয় কীর্তন শুনতে কীর্তন আরম্ভ হয়ে কীর্তন অংশগ্রহণ করতে মহাপ্রভু সেই প্রেম ভক্তি প্রেমাবেশ সম্পূর্ণভাবে হয়েছে উনি অচেতন পড়ে গিয়েছেন কীর্তন শুনতে মহাপ্রভু প্রেমময় প্রেমা কৃষ্ণ প্রেমা তা এভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের গুরুত্ব খুব খুব মজাভাবে খুব বিশেষভাবে জানাইছেন পুরী রাজার শ্রীমুখ থেকে মহাপ্রভুর কীর্তনের বৈশিষ্ট্য জানানো হচ্ছে মহাপ্রভুর ভক্তদের শুদ্ধত্ব তাদের প্রেমা তাদের মহিমা জানানো হয়েছে পুরী রাজা শ্রীমুখ থেকে এভাবে আমরা বুঝতে পারি মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন এমন গুরুত্বপূর্ণ
এবং মহাপ্রভু গৌড় ভক্তদের সঙ্গে এমন গভীর সম্পর্ক রাখেন। প্রতি বছর ওনারা আসতেন গৌড়দেশ থেকে। এই সময় রথযাত্রা অনুষ্ঠান অংশগ্রহণ করা মহাপ্রভুর সঙ্গে, এভাবে জানা যায় মহাপ্রভুর গৌড় ভক্তদের মহাপ্রভু প্রিয় এমন এই সবগুলো জানা যায় এই লীলা মাধ্যমে। হরে কৃষ্ণ। তা কোনো প্রশ্ন এই বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? Yes, there's a question. Is a mic আছে? Mic নাকি? প্রশ্ন ওখানে প্রশ্ন। সময় আছে আমাদের কিছুক্ষণ পরে পূজা পাঠ ছিল। ভক্তি বিজ্ঞানমানার্য নরসিংহ মহারাজ উপস্থিত থাকবেন। তবু ওনার আগমনের পর্যন্ত আমরা প্রশ্ন উত্তর নিতে পারি। হ্যাঁ, প্রশ্ন বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উনি কেন পুরীতে প্রচারটা শুরু করলেন? কেন রথযাত্রা শুরু হয় পুরীতে? মানে দক্ষিণাত্যের পর পুরীতে শুরু করলেন উনি। হ্যাঁ, বসুন। কবে শুরু হয়েছে রথযাত্রা? এটা আমি বলতে পারি না। এই প্রশ্ন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আসবেন শুক্রবার শনিবার। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি পুরীবাসী, জন্ম হয়েছে জগন্নাথপুরী নামে। কবে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে আমরা মহারাজ কাছে জিজ্ঞাসা করব। আমি বলতে পারি না, তবু বলতে পারি যে রথযাত্রা অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ, কারণ আর অন্য বিগ্রহ মন্দিরে বড় বড় বিগ্রহ আর কখনো মন্দির থেকে বাহিরে যায় না। আপনারা কোথায় দেখবেন না, দক্ষিণ ভারতে বড় বড় বিষ্ণু মন্দির আছে এবং ওনারা যাত্রা করেন। তবু সেই মূর্তি, সেই আরাধিত মূর্তি, পূজিত মূর্তি নিয়ে যাত্রা করে না। ছোট বলা হয় উৎসব মূর্তি। আপনারা দেখবেন ইস্কন মন্দিরে, এখানে উৎসব মূর্তি রাধা গোবিন্দ ছোট। ইস্কন মন্দিরে আপনারা দেখবেন রাধা গোবিন্দ প্রভুপাদের স্থাপিত রাধা গোবিন্দ। তবু জন্মাষ্টমী দিনে অভিষেক, এটা উৎসব মূর্তি, বড় পাথরের বিগ্রহ অভিষেক হয় না, শুধু উদ্বোধন সময়, তারপর অভিষেক হয় না। ছোট উৎসব মূর্তি অভিষেক হয়। তবু জগন্নাথ বছরে একবার পুরো একটা স্নান যাত্রা, তারপর সেই মূর্তি আরাধিত সেই বিগ্রহ মন্দির থেকে বাইরে আসেন। এটা আর কোথায় কখনো হয় না। সেই জন্য বিশেষ উনি মন্দির থেকে বাইরে আসতে চান আনন্দ জন্য। ভালো প্রসন্ন হন জগন্নাথ স্বামী। রথে উঠে বসে দেখছেন সব ভক্তরা রশি টেনে উনি আনন্দ পাচ্ছেন। এবং এটা যে কোনো লোক সেই রশি ধরতে পারেন, যে কোনো লোক, যে কোনো জাতি, যে কোনো লোক, যে কোনো হিন্দু খ্রিস্টান মুসলমান, যে কোনো লোক, কোনো নিষেধ নেই। এটা জগন্নাথের কৃপা। অনেকে নিজেকে দিচ্ছেন, সবাই আমার সেবা করো। এবং আমরা দেখি রাস্তায় অনেক লোক, অনেক লোক আশ্চর্যভাব দেখছেন জগন্নাথ। ত্রিভুবনের পতি আসছেন, ব্রহ্মাণ্ডনাথ উনি আসছেন, রথের ভ্রমণ করছেন। এটা আনন্দময় উৎসব। দুইবার হয় রথ আমরা নিয়ে আসি এবং উল্টো রথ উপস্থিত থাকতে হবে আমাদের। তো এভাবে জগন্নাথ অনেক প্রসন্ন হন যে এই সুবিধা আমরা পাই
জগন্নাথ রথযাত্রা মহোৎসবের মাধ্যমে আমরা জগন্নাথের সেবা সুবিধা পাই, জগন্নাথের সেবা সুবিধা পাই। সেই জন্য এই অনুষ্ঠান হচ্ছে সর্বমঙ্গল এবং সমস্ত মানব সমাজের জন্য উদ্ধার করা সম্ভব এই রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে। হরে কৃষ্ণ। তা এখন আমরা ছোট একটা ব্রেক করব, একটু রেস্ট করতে পারবেন আপনারা, ফ্রেশ বাথরুম ইত্যাদি, এবং পূজা পাঠ ছিল ভক্তি বিঘ্ন বিনাশ নরসিংহা মহারাজ এখানে 10 মিনিট পরে এখানে বসবেন এবং জগন্নাথের কথা আলোচনা করবেন। হরে কৃষ্ণ। हरे कृष्णा। तो हम अतुल कृष्ण प्रभु का धन्यवाद देना चाहेंगे 3 बार जोर जोर से हरि बोल बोल के। हरि बोल, हरि बोल, हरि बोल। जय श्री अतुल कृष्ण प्रभु की।
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare
Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna Krishna Hare Hare Ram Ram, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama
राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaurango 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 Gaura Hari Nitai Gaurango Nitai Gaurango Nitta 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 Nitai Gaurango Nitai Gaurango Gaura Hari Nitta 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 Nitai Gaurango Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana Gaura Hari Jaya Sachinandana Gaura Hari Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Jagannath Jaya Jagannath Jaya Jagannath Swami Jaya Jagannath Jaya Jagannath Swami Jaya Jagannath Jaya Jagannath Jaya Jagannath Jaya Jagannath Jaya Jagannath Hare Krishna, Bhaktivinoda, ভাগ্য ভালো হয়েছে আমাদের এই কলকাতা রথযাত্রা মহামহোৎসব উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীল ভক্তিবিঘ্ন বিনাশা নরসিংহ মহারাজ। মহারাজ একজন পরিব্রাজক আচার্য সন্ন্যাসী এবং ইস্কনের দীক্ষাগুরু। উনি সারা পৃথিবী ভ্রমণ করেন, কোনো স্থায়ী জায়গা নাই, সবসময় ভ্রমণ করেন হরিনাম প্রচার করার মাধ্যমে এবং খুব খুব কঠিন জায়গা প্রচার করেন, যেমন সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, এই ধরনের জায়গা ইস্কন বেশি উন্নত নেই, সেখানে মহারাজ প্রচার করেন এবং উনি তাদের ভাষাও জানেন, চীন দেশের ভাষাও উনি বলতে পারেন, শিখেছেন। উনি প্রভুপাদের শ্রীল প্রভুপাদের নিজের দীক্ষিত শিষ্য। উনি 1970 সালে ইস্কন অংশগ্রহণ করেছেন ইউকে, ইংল্যান্ড, সেখানে মহারাজের জন্মস্থান। এবং এই বছর ভাগ্য খুব ভালো হয়েছে, মহারাজ উপস্থিত আছেন কলকাতা রথযাত্রা অনুষ্ঠানের জন্য। উনি সকালে এই সময় আলোচনা করেন এবং সন্ধ্যায় বেলায়ও মহারাজ উপস্থিত থাকেন এবং জগন্নাথের কথা, শ্রী চৈতন্য কথা আলোচনা করেন। উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীল ভক্তিবিঘ্ন বিনাশা নরসিংহ মহারাজ, ইস্কনের পরিব্রাজক আচার্য সন্ন্যাসী এবং দীক্ষাগুরু। হরে কৃষ্ণ।
Jai Srila Prabhupada ki jai. Hare Krishna. Hare Krishna. Jaya Radha Madhava Kunja Bihari. Jaya Radha Madhava Kunja Bihari. Gopi Jana Vallabha Giridharidhari. Gopi Jana Gopi Jana Vallabha Giridharidhari. Yashodanandana Prajajanaranjana. Yashodanandana Prajajanaranjana. Yamunatira Vanachari. Yamunatira Vanachari. Jaya Radha Madhava Kunja Bihari. Jaya Radha Madhava Kunja Bihari. Gopi Jana Vallabha Giridharidhari. Gopi Jana Vallabha Giridharidhari. Yashodanandana Prajajanaranjana. Yashodanandana Prajajanaranjana. Yamunatira Vanachari. Yamunatira Vanachari. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bo, Hari Bo, Hari Bo, Nitai Gaur Hari Bo. Jai Jai Prabhupada, 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 Jai Jai Prabhupada. Gaur Premanande. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskrityam Naram Chaiva Narottamam Devim Sarasatim Vyasam Tato Jayamudhirayat Nasta Praeshu Vabhadreshu Nityam Bhagavata Sevaya Bhagavati Uttama Shloke Bhaktir Bhavati Naishtaki. So we're having the opportunity to speak on the glories of Srimad Bhagavatam. Amra shubida pechi Bhagavatir Mohima Shamande Alochana Kora. Srila Prabhupada was so much attached to Srimad Bhagavatam, he would wake up in the middle of the night to write his purports. Prabhupada Bhagavat Emon Ashakta Chilo, Oni Dupur Ratre Gunteke Utechen Bhagavat Likte. How many of us could do that? Amade modde kotojon kote parben. Wake up at midnight and then to begin to write. Dupur ratre gum theke jagai tapor likte shuru kori. Srila Bhaktivinoda Thakur also used to live his life something like that. Srila Bhaktivinoda Thakur o ei dharane jivan japan kotten. He was working, of course. He was a government service as a judge, for example, in Jagannath Puri for some time. Uni ekjon shokarer officer chilen
Jagannath Purite boro ekta bichar chakri chilo. Later on he came to Krishnanagar, then he moved over to Swarupganj. Bicharok, government bicharok. Tapor oni Krishnanagar esechen, tapor Swarupganje upasthit hoyeche. And he would be working in the daytime, he'd come home at night, take his evening meal, and then he would take rest. Dine office kaj kore, shandai belai barite eshe, prasad peye, tapor bisram korten. So he would take rest about 7 o'clock in the evening, and then he would wake up about midnight. Ratre shattai shayan kore, dupo ratre gum teke utechen, ute. And then he would use that time from midnight up until morning time, up to daybreak. He'd use that time for his writing. Dupo ratre ke bhor belai porjonto oni jagiye oni likten. So in this way, Srila Bhaktivinoda Thakur was able to write many wonderful songs and many wonderful books also. এভাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর অনেক চমৎকার গান এবং গ্রন্থ লিখতে পেরিয়েছেন। Books like Jaiva Dharma and Chaitanya Shikshamrita, জৈব ধর্ম শ্রী চৈতন্য শিক্ষামৃত, as well as song books like Sharanagati, এবং গানের শরণাগতি, the Navadvip Mahatmya. নবদ্বীপ মাহাত্ম্য। Many, Bhaktivinoda Thakur wrote many volumes of books. বহুত গ্রন্থ লিখেছেন ঠাকুর ভক্তিবিনোদ। And we know Srila Prabhupada also accomplished within a short time to produce many volumes of books. শিল প্রভুপাদ ও অল্প কয়েক বছর মধ্যে অনেক গ্রন্থ লিখেছেন। Srila Prabhupada was initially writing articles. প্রথমে প্রভুপাদ পঞ্জিকা জন্য আর্টিকেল লিখতেন। But then someone suggested to him that you're writing these articles, why don't you write a book? একজন প্রভুপাদকে বলেছেন আপনি এই ধরনের ছোট এসে লিখছেন, কেন না বড় গ্রন্থ লিখবেন? Articles in your newspaper and in pamphlets, they will easily be lost. But if you write in the form of a book, then people will keep the books. নিউজপেপার এবং সমাচার মতো ওইগুলো বেশি দিন থাকে না, যদি আপনি বড় গ্রন্থ লিখবেন অনেক দিন থাকবেন। So Srila Prabhupada considered this and he thought this is a very good suggestion. প্রভুপাদ এইসব মন্তব্য হয়ে ভাবছেন এই খুবই ভালো মন্তব্য। So he began to write his purports to the Srimad Bhagavatam. তখন থেকে প্রভুপাদ ভগবত তাৎপর্য লিখতে শুরু করেছেন। Srimad Bhagavatam was a very favorite literature of Srila Prabhupada. প্রভুপাদের প্রিয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। And when Prabhupada would travel the world with him, he would take with him his book of the different commentaries of all the various acharyas on Srimad Bhagavatam. শিল প্রভুপাদ যখন সারা পৃথিবী ভ্রমণ করতেন তখনও সাথে উনি রাখতেন সমস্ত বৈষ্ণবাচার্যদের ভগবত টিকা। And in this way, Srila Prabhupada would be able to write his purports guided by the previous acharyas. পূর্ব আচার্যদের কথা অনুসারে প্রভুপাদ তাৎপর্য ভগবতের তাৎপর্য লিখতেন। We say, Yasya deve para bhaktir yata deve tata guru tasyaiti prakitahi artha prakashanti mahatmanaha. Unto those great souls who have faith in both Lord Krishna and in the spiritual master, then all of the imports of the revealed scriptures will be revealed. যারা সম্পূর্ণ বিশ্বাস ভগবান এবং গুরুদেবের, তাদের প্রতি সমস্ত বেদ সিদ্ধান্ত প্রকাশিত হন। So in this way, Srila Prabhupada was giving credit and recognizing the authority
of the previous acharyas. এভাবে প্রভুপাদ উনি পূর্ব আচার্যদের সম্মান করে তাদের কথা অনুসরণ করতেন ভগবত তাৎপর্য লিখতে। At the same time, Srila Prabhupada had to make this Srimad Bhagavatam commentary understandable by ordinary people like myself. একই সময় প্রভুপাদের ভগবত সিদ্ধান্ত ভগবতের উপদেশ সাধারণ মানুষদের জন্য আমাদের মতো উনি বুঝাইতে ব্যবস্থা করেছেন। Srila Prabhupada wrote books in a manner which could be understood by people. প্রভুপাদের লেখা স্টাইল সাধারণ মানুষদের বুঝতে পারেন। We know some people are scholars and they write their presentations on a very high level which is very difficult to understand. কিছু কিছু লেখকেরা ওনারা পণ্ডিতরা যেভাবে লেখেন সাধারণ মানুষেরা বুঝতে কঠিন পায়। But Srila Prabhupada had the ability to present the highest knowledge in the simplest way. তবু প্রভুপাদের বিশেষ ক্ষমতা ছিল সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান খুব সহজভাবে বুঝাইতে। So, one of Prabhupada's godbrothers was actually trying to minimize Prabhupada one day. He did not so much appreciate Prabhupada's work. প্রভুপাদ একজন গুরু ভাই একবার প্রভুপাদকে সমালোচনা করতেন। And he said he has brought the highest thing to the lowest level. বলেছেন সবচেয়ে উৎকৃষ্ট কথা উনি নিকৃষ্ট স্তরে নিয়ে এসেছেন। The highest thing being the teachings of Sri Chaitanya Mahaprabhu, for example, his teaching on Srimad Bhagavatam. সবচেয়ে উত্তম কথা বা উপদেশ হচ্ছে মহাপ্রভুর বাণী, মহাপ্রভু ভগবতের বাণী। And he was saying he brought it to the lowest level by teaching it to people who were from outside the Vedic culture, who were just simply materialistic people interested in sense gratification. যে প্রভুপাদ ভোগবাদীদের সাধারণ মানুষদের পাপী অধমদের উনি ভগবত ভক্তি শিখাইতেন, প্রভুপাদের গুরু ভাইরা ওনাকে ক্রিটিসাইজ করতেন। We know Srila Prabhupada was preaching to many young people in the Western world. আমরা দেখি প্রভুপাদের অনেক যুবক যুবতীদের পাশ্চাত্য দেশগুলিতে প্রচার করতেন। People who had no knowledge of Vedic culture. যারা অজ্ঞান অবিদ্যা এবং বৈদিক সংস্কৃতি সম্বন্ধে কিছুই জানতেন না। But Prabhupada was making this Vedic knowledge available to them. তবু প্রভুপাদ তাদের সহজভাবে বেদান্ত এবং বেদ জ্ঞান তাদের প্রদান করতেন। This is described in Srimad Bhagavatam. ভাগবতে এই বর্ণনা হচ্ছে। There's a very wonderful verse which is spoken by Srila Sukadeva Goswami. সুখদেব গোস্বামী খুব আশ্চর্য শ্লোক বলছেন। Sukadeva Goswami we know to be the son of Srila Vyasadeva. He had heard Srimad Bhagavatam from his father, Srila Vyasadeva. সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র এবং ব্যাসদেবের শ্রীমুখ থেকে ভাগবত শুনেছেন। So in the second canto of Srimad Bhagavatam, we have Maharaj Parikshit is eager to hear about the process of creation. দ্বিতীয় স্কন্ধায় ভাগবতে পরীক্ষিত মহারাজ সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে শুনতে আগ্রহী। Maharaj Parikshit requests Sukadeva Goswami to speak on that topic of creation. এবং রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে এই সম্বন্ধে আলোচনা করতে অনুরোধ করতেন। So before speaking on the subject, Sukadeva Goswami first of all offers prayers. এই বিষয় সম্বন্ধে আলোচনার আগে সুখদেব গোস্বামী কিছু স্তুতি করতেন। Just like I myself recited a couple of slokas here today.
যেভাবে আমি ভগবত আলোচনা আগে কয়েকটি সুমঙ্গল শ্লোক উচ্চারণ করলাম। I was saying, let us first off, before reciting the Srimad Bhagavatam, let us first of all offer our respectful obeisances unto the Supreme Personality of Godhead, unto Narayan Rishi, the supermost human being, unto Mother Saraswati, the goddess of learning, and unto Srila Vyasadeva, the author. ভাগবতের পাঠ করার আগে আমরা ব্যাস মুনি, মা সরস্বতী এবং নারায়ণ ঋষিকে আমরা ধন্যবাদ প্রণতি জানাই। And then I recited another verse describing the power of hearing Srimad Bhagavatam. তারপর আরেকটা শ্লোক উচ্চারণ করলাম, সেই শ্লোক বর্ণনা হচ্ছে ভাগবতের শ্রবণ করা মহিমা। Where Sutta Goswami says, Sutta Goswami, the son of Ramaharshan Sutta, said, by regularly hearing Srimad Bhagavatam and rendering service unto the pure devotees, all that is inauspicious within the heart of the candidate becomes eradicated almost to nil, and loving service unto the glorious Lord, who is praised by transcendental songs, becomes established as an irrevocable fact. Shukdev Sutta Goswami, Ramaharshaner পুত্র, উনি শ্লোক বলছেন যে নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করলে সমস্ত কলুষ হৃদয়ে পবিত্র হয়ে যায় এবং ভগবত ভক্তি, ভগবানের ভাব হৃদয়ে, ভক্তিভাব হৃদয়ে নিশ্চয়ভাবে স্থাপন করা হয়। So in our ISKCON society, it's customary practice, we will recite these two verses before speaking on Srimad Bhagavatam. তো ইস্কনে আমাদের সমাজে ভগবতের আলোচনার আগে এই দুটো শ্লোক উচ্চারণ করা হয়। However, Sukadeva Goswami, when he was requested to speak on the subject matter of creation, he first of all offered his prayers. যখন সুখদেব গোস্বামী সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে শুরু করেছেন তখন এই স্তুতি করলেন। And I will recite the one prayer because I think it's very relevant to all of us. এবং এই শ্লোক আমি বলবো কারণ আমি ভাবছি আমাদের জন্য সবাই খুব উপযুক্ত। The slok goes, Kirita Hunandra Pulinda Pulkasha Abira Shumba Yavana Kasha Daya Yenye Chapapa Yadapashraya Shraya Sujyanti Tasmai Prabha Vishnave Namaha. Sukadeva Goswami is describing the names of different races who are all accustomed to sinful activities. সুখদেব গোস্বামী উনি বর্ণনা করছেন বিভিন্ন জাতি যারা সব অধম পতিত। He begins by first of all saying Kirita, and Kirita, we're told this is actually referring to the African race. Kirita মানে বনে থাকেন আদিবাসী। And then he mentions other races, Kirita, Hunandra, Hun, the two races mentioned, there's Huns and the Andhras. So Huns is the European races. Huns মানে যারা ইউরোপের লোক। Right? We would say sometimes we say Caucasian. I'm often described as being Caucasian. Caucasian মানে সাদা চামড়া, ইউরোপ সাদা চামড়া, white skin. So Caucasian, and then Andhra, Pulinda, Pulkasha, different parts of Bharatvarsh are mentioned. ভারতভূমিও বিভিন্ন জায়গা আছে, অন্ধ্র, পুলিন্দর, পুলকাশা। And at the very end he said, Kash Adaya, Kashadesh. Kashadesh generally we talk about, that refers to what is today known as China.
খাসা দেশ হচ্ছে চীন দেশ। So Sukadeva Goswami mentions all of these different races and says they can all be delivered by the mercy of the devotees of the Lord. এবং সুখদেব গোস্বামী এই সব বিভিন্ন দেশের সমাজ বলছেন এবং উনি বলছেন সবাই ভগবানের ভক্ত আশ্রয় হয়ে মুক্ত হতে পারেন। They're all sinful races. সবাই অন্যান্য পাপ সম্পন্ন জাতি। But they can all be delivered by the mercy of the powerful devotee of the Lord. এবং প্রভাবশালী কৃষ্ণের ভক্তের কৃপায় সব জাতি উদ্ধার হতে পারেন। Just like in Bhagavad Gita, Lord Krishna explains that even one may be of lower birth. He says, Striyo yepi yanti param gatim, Striyo vaishyas tata sudras, tepi yanti param gatim. Mami parta vaya pashritya, yepi shu papayonaya, Striyo vaishyas tata sudras, tepi yanti param gatim. Those people who are accustomed to sinful activities and who are of a low birth, and Lord Krishna mentions like women and Sudras and Vaishyas, they can all be delivered by the mercy of Lord Krishna. গীতায় কৃষ্ণ বলছেন যারা আমার আশ্রয় করেন যদিও নিচ জাতি স্ত্রী শুদ্ধ বৈশ্যা ইত্যাদি আমার কৃপায় সব পরম গতি লাভ করতে পারেন। So sometimes people feel a little offended. Sometimes the ladies feel, why women, why we are sinful? মাতৃগণ হতে পারে একটু খারাপ লাগবে শুনে যে স্ত্রী পাপ জনি। But it's not only the ladies, but it's practically everyone. Because in the Kali Yuga, everyone is on the level of Sudra and lower. তবু কেবলমাত্র মাতৃমা এই কলিযুগে সবাই পতিত অধম শূদ্রের মতো এবং শূদ্রের নিচে সবাই কলিযুগে। Nobody can claim I'm Brahmana by birth. কেউ বলতে পারে না আমি জন্ম থেকে ব্রাহ্মণ। There are no samskars performed in the Kali Yuga. এই কলিযুগে সংস্কার ভালোভাবে আয়োজন হচ্ছে না। So people, we're all low-born. সেই কারণে আমরা সবাই নিচ্চ জাতি। But we can all be delivered by the mercy of Krishna and his devotees. কৃষ্ণের প্রসাদ এবং কৃষ্ণের ভক্তের প্রসাদ সবাই উদ্ধার করা সম্ভব। So this Srimad Bhagavatam gives all of us an opportunity to hear the glories of Lord Krishna. এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের ভগবানের মহিমা শ্রবণ করা সুবিধা। We know Srila Vyasadeva compiled many literatures. He'd compiled, first of all, he'd had the 4 Vedas written down. ব্যাস মুনি অনেক কিছু গ্রন্থ লিখেছেন, প্রথমে 4টি বেদ লিখেছেন। Srila Vyasadeva was a visionary. He could understand the future. ব্যাসদেব হচ্ছেন একজন অমোঘ দৃষ্টি এবং ভবিষ্যৎ অবস্থা উনি দেখতে পারতেন। He understood that in this Kali Yuga, people will have very poor memories. বুঝতে পেরেছেন যে কলিযুগে লোকজন স্মৃতি শক্তি খুবই কম। Previously, people would hear the Vedas and they could remember everything. এর আগে কেবলমাত্র শ্রবণের মাধ্যমে ছাত্রেরা সবকিছু মুখস্থ করেছেন। Now we have very poor memories. We have very limited ability to remember. এখন সৃষ্টি শক্তি খুব কম
সৃষ্টি ক্ষমতা খুব দুর্বল। So Srila Vyasadeva had the Vedas written down for everyone, and then to understand the Vedas, he compiled the supplements of the Vedas in the form of the Puranas. সে কারণে ব্যাস মুনি সব বেদ শাস্ত্র গ্রন্থের মধ্যে লিখেছেন, তাছাড়াও উনি পুরাণও লিখেছেন। So the Vedic knowledge is Shruti, that is acquired by hearing, and the Puranas, they are the Smriti, it's more remembering. বেদ শাস্ত্র চার বেদ শাস্ত্র হচ্ছে শ্রুতি এবং পুরাণ শাস্ত্র হচ্ছে স্মৃতি। But both are equally important. Actually, in the Kali Yuga, the Smriti is even more important than the Shruti. দুটো উভয় গুরুত্বপূর্ণ, তবু কালী যুগে স্মৃতি শাস্ত্র পুরাণ শাস্ত্র আরো গুরুত্বপূর্ণ। By simply hearing Shruti, very difficult to understand the absolute truth. কেবলমাত্র শ্রুতি শ্রবণ করার মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি কঠিন। Lord Brahma describes in his own Brahma Samhita, he says, Vedeshu durlabham, very difficult to know the Lord from the Vedas. ব্রহ্মাজি ব্রহ্মা সংহিতায় বলছেন বেদের থেকে ভগবানের জানা কঠিন। But then Lord Brahma says, adurlabham atma bhakto, very easy to know the Lord by hearing from his devotees. এবং ভগবানের ভক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে ভগবানকে খুব সহজভাবে পাওয়া যায়। So Srila Vyasadeva compiled his Puranic literature, 18 Puranas, 6 for each of the modes of nature. সেই জন্য ব্যাস মুনি 18 পুরাণ গ্রন্থ লিখেছেন, 3 বিভাগ, প্রত্যেক বিভাগের মধ্যে 14 পুরাণ, 3 সত্য রজগুণের অনুসারে। And then he compiled also Mahabharata, which contains the Bhagavad Gita. তারপর উনি মহাভারত লিখেছেন, ইতিমধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা রয়েছে। Now within the Vedas, the Upanishads are all there within the Vedas. All the 108 Upanishads are contained. বেদের মধ্যে আছে উপনিষদ। So Srila Vyasadeva had all of these literatures written down, and the problem was, even after writing all of these things, he was not satisfied. সমস্যা ছিল ব্যাস মুনি এই সব গ্রন্থ লেখা পরে তখনও অসন্তুষ্ট ছিলেন। And he'd also compiled Vedanta Sutra, which is based on logic or nyaya. বেদান্ত সূত্র এটা ন্যায় শাস্ত্র। Speculate on the meaning of Vedanta. এবং প্রচুর জ্ঞানীরা মুনিরা যোগীরা ওনারা বেদান্তের সিদ্ধান্ত আলোচনা করেন, কল্পনা বিকল্পনা করেন। So Srila Vyasadeva wrote all of these books, but we know he was not satisfied, and it was then that his spiritual master Narada Muni appeared to him. এইসব গ্রন্থ লিখেছেন ব্যাস মুনি, তবুও উনি তখন অসন্তুষ্ট, এবং সেই সময় ওনার গুরুদেব শ্রী নারায়ণজি অভিভূত হয়েছে। And it was Narada Muni who chastised Srila Vyasadeva, that you've simply encouraged the people in the path of material religiosity. এবং নারদ মুনি ব্যাস মুনিকে বকছেন যে তুমি তাদের অনুপ্রেরণা করেছেন
প্রাকৃত ধর্ম পালন করার জন্য। Material religion is based on four things. We say dharma, artha, kama, and moksha. প্রাকৃত ধর্ম এই চারটা মূল বিষয় আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। And the emphasis, of course, is on artha and kama, economic development and sense এবং gratification. প্রধান ব্যাপার হচ্ছে অর্থনৈতিক উন্নত এবং ইন্দ্রিয় সুখ। So Narada Muni told Srila Vyasadeva that you've simply encouraged the people in these things. নারায়ণজি বলেছেন ব্যাস মুনিকে যে এভাবে এই ধরনের বিষয় তুমি তাদের অনুপ্রেরণা করেছো। You have not properly emphasized the importance of devotional service. এবং ভগবত ভক্তি মহিমার তুমি স্পষ্টভাবে সম্পূর্ণভাবে ঠিকভাবে বুঝায়নি। So in this way Narada Muni implored Srila Vyasadeva that you have to do better than this. You haven't done enough. এভাবে নারদ মুনি ব্যাসদেবকে উনি নির্দেশ করেছেন এই থেকে আরো ভালো করতে হবে। As it is said, and Srila Vyasadeva records himself in Srimad Bhagavatam in the first canto, second chapter, he said, Dharma svanustita pumsa vishwakshena kastastuya not padayad yadiratim shrama eva hi kevalam. That Srila Vyasadeva has written, and these words were then spoken by Sutta Goswami, that duties executed by all men are only so much useless labor if they do not provoke attraction for the message of the Supreme Lord. উনি বলছেন যে আমাদের কার্যকলাপ যদি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা না হয় তাহলে এই সব কার্যকলাপ শুধু পরিশ্রম। In other words, if one simply performs ritualistic activities, he will not develop the attraction for the Supreme Lord. যারা কেবলমাত্র কর্মকাণ্ড অনুষ্ঠান করেন ভগবানের প্রতি আকর্ষণ উন্নত হবে না। In Bhagavad Gita, the path of fruitive activities is condemned by Lord Krishna. গীতায় কর্মকাণ্ড পথে ভগবান শ্রীকৃষ্ণ বেশি গুরুত্ব দেন না। Lord Krishna has said in Bhagavad Gita, Trigunya Vishaya Veda, nice Trigunya Bhavarjuna, that the Vedas deal with the subject matter of the three modes of nature. Rise above the modes, O Arjuna. গীতায় কৃষ্ণ বলছেন যে বেদ শাস্ত্র তিন গুণের সম্বন্ধে, এই তিন গুণ থেকে অতিক্রম হও অর্জুন। It's not enough to simply try to maintain the mode of goodness. কেবলমাত্র সত্যগুণে অধিষ্ঠিত চেষ্টা করা যথেষ্ট না। We have to transcend even the mode of goodness. You have to come to the pure, the level of Shuddha Sattva, pure goodness. সত্যগুণে অতিক্রম করে শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হতে হবে। Srila Prabhupada tells us one time, he said he went to the post office in New Delhi and he was discussing with the gentleman in the post office about why it's not enough to simply be in the mode of goodness. Prabhupada বলছেন যে একবার দিল্লি পোস্ট অফিসে গিয়েছেন এবং সেখানে পোস্ট অফিস চাকরি লোক সাথে উনি আলোচনা করছেন কেন সত্যগুণে অধিষ্ঠিত হওয়া যথেষ্ট না। The man in the post office was saying, I'm a good person, I never tell any lies, I never steal from anybody, what's the harm? Why I have to be religious? সেই পোস্টম্যান বলছেন আমি সব সময় সত্য কথা বলি, আমি কখনো চুরি করে না,
dharma lagbe keno? And Srila Prabhupada explained to him, you may say you are a good person, but you're not always good. Prabhupada bolechen, ha, tumi bolte paro tumi bhalo, tobu shob shomoy bhalo na. Sometimes you try to be in the mode of goodness, and other times you're influenced by the mode of passion, and other times you're influenced by the mode of ignorance. Shotogune odishtito hote chesta koren, tobu maje maje rajagune prabhave, tomogune prabhave odishtito hon. You know, you're trying to be nice, you're trying to be a good person, but sometimes we get very attached to something. The nature of the modes is such, there's always competition between the modes. Amra chesta korchi khub bhalo lok hote, tobu ei raja tomogune prabhave আমরা অবৃত্ত হয়ে যায় মাঝে মাঝে। Sometimes passion conquers over goodness. মাঝে মাঝে রাজগুণ সত্যগুণে বিজয়। And sometimes ignorance conquers over goodness. এবং মাঝে মাঝে তমগুণও সত্যগুণে থেকে বিজয় হয়ে যায়। You know, we see people in the morning, they're in the mode of goodness, they wake up and they take bath and they go out for a walk. কিছু লোক আছেন ওনারা ভোরবেলায় উঠে স্নান করে এবং বাহিরে গিয়ে হেঁটে হেঁটে করেন। Then they go to work, they have to become passionate. তারপর অফিসে গিয়ে রজগুণ অধিষ্ঠিত হন। Maybe they're driving their car and they get very passionate. গাড়ি চালাইতে রজগুণ হয়। Or maybe you're rushing to get the bus. You have to fight to get in the bus. বাসে সিট পাওয়ার জন্য ঝগড়া করতে হয়। Or you're just trying to get a taxi, just to call a cab, and there's so many other people. ট্যাক্সি গাড়ি পাওয়ার জন্য ট্যাক্সির কঠিন অনেক লোক ঝগড়া হয়। We become passionate about these different. সেভাবে রজগুণে অধিষ্ঠিত হও। And then in the evening, the mode of ignorance comes. তারপর সন্ধ্যায় বেলায় তমগুণে প্রভাব। You come home from work and you had a hard day and you just feel tired or you feel irritable. অফিস থেকে এসে ক্লান্ত লাগবে বা মন খারাপ। You have a bad day at the office and you come home and then the wife is complaining at you or the children are fighting and arguing. তো অফিসে কাজও খারাপ, তারপর বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঝগড়া, ছেলে মেয়েদেরও ঝগড়া করে। And we become influenced by the mode of ignorance. এভাবে তমগুণে প্রভাবিত হয়ে যায়। People sometimes take to drinking alcohol, মদ খায়, watching Bollywood movies, বলিউড সিনেমা দেখেন, gambling. These different kinds of activities are all signs of the mode of ignorance. এইসব ধরনের ব্যবহার তমগুণের লক্ষণ। But we're thinking, I'm a good person, I don't do any harm. তবু আমরা ভাবছি আমি ভালো লোক, আমি কোনো কিছু খারাপ কাজ But করি না। we're controlled by the modes of nature. তবু আমরা তিন গুণের নিয়ন্ত্রিত। Prakrite kriyamanani gunai karmani sarvashaha ahankara vimud atma kartaham iti manyate. The bewildered spirit soul, under the influence of the material energy, thinks himself to be the doer of activities which are actually carried out by the modes of nature. যে বিমুঢ় আত্মা অহংকার প্রভাবে ভাবছেন সব কিছু আমি করছি, প্রকৃত পক্ষে সব কিছু হচ্ছে প্রকৃতির শক্তির মাধ্যমে। Under the material nature, we are thinking ourselves to be the controller, but actually we're not. মায়া প্রকৃতির প্রভাবে আমরা ভাবছি আমি সব কিছু করছি, তবু আমরা করছি না।
So we want to understand clearly our position. তো এভাবে আমাদের আসল অবস্থা আমরা স্পষ্টভাবে উপলব্ধি দরকার। So Srila Vyasadeva begins in his Srimad Bhagavatam with a wonderful invocation. 3 verses are there to begin to describe to us the purpose of the Srimad Bhagavatam. ব্যাস মুনি ভাগবতে প্রথম 3 শ্লোক খুব স্পষ্টভাবে আমাদের বুঝাইছেন ভাগবতের উদ্দেশ্য। And he begins by first of all saying, Om Namo Bhagavate Vasudevaya. I offer my respectful obeisances unto Lord Krishna, the son of Vasudeva. প্রথমে উনি স্পষ্টভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানকে প্রণাম নমস্কার জানান। So Srila Vyasadeva had been instructed by Narada Muni that he had to do something better than what he had done in his 18 Puranas. শ্রী নারদ দেব ব্যাস মুনিকে নির্দেশ করেছেন যে আগে থেকে বেদ পুরাণ লেখা, এখন আর কিছু সুন্দর আর কিছু উত্তম লেখাও। And this gave us the mature contribution of Srila Vyasadeva. এভাবে ব্যাসদেবের পাক্কা অবদান পাওয়া যায়। And that mature contribution is this Srimad Bhagavatam. সেই পাক্কা অবদান হচ্ছে গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। And Srila Vyasadeva describes in his invocation that Srimad Bhagavatam is all about Lord Krishna. ব্যাসমুনি বুঝাইছেন যে ভাগবত সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে। And Lord Krishna is described as the son of Vasudeva. এবং ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের পুত্র রূপে বর্ণনা হচ্ছে। Lord Krishna is also further described in the first sloka. Janmadhyasya yato navayad itarastas charteshu abhigyana swarat. That Supreme Personality of Godhead, Lord Krishna, is the cause of the material manifestation, its maintenance and annihilation. এই ভাগবতম প্রথম শ্লোক বর্ণনা হচ্ছে যে সেই বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছে স্থিতি প্রলয় ইত্যাদি সব আদি কারণ। And it is Lord Sri Krishna who is abhigyana. He is beyond the power of the senses to understand. এবং শ্রীকৃষ্ণ হচ্ছে জড় গুণের মাধ্যমে উপলব্ধি করা যায় না, জড় ইন্দ্রিয় মাধ্যমে। And he is also Swarat. He is independent. এবং স্বরাট উনি ওনাকে কাউকে নিয়ন্ত্রণ করছেন না। We are not in that kind of category. আমরা সেই বিভাগে না। Only Lord Krishna, the absolute truth, can be described as fully independent. কেবলমাত্র শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে স্বরাট। Then Sukadeva Goswami goes on to describe in the second verse how this Srimad Bhagavatam completely rejects all religion which are materially motivated. তারপর দ্বিতীয় শ্লোক ব্যাসমুনি জানাইছেন যে কৈতব ধর্ম সব কিছু ভাগবত থেকে নেই। There are many religious processes throughout the world, different faiths, and generally we see that the practitioners of the different faiths all have some kind of material motivation. অনেক বিভিন্ন সম্প্রদায় আছেন সারা পৃথিবী, এবং আমরা দেখি সাধারণভাবে যারা পালন করেন তাদের ইচ্ছা ছিল জাগতিক সুখ। We approach the Supreme Lord with the begging business. আমরা ভিক্ষা করছি শ্রীকৃষ্ণের কাছে, ভিক্ষা করছি জাগতিক সুখের জন্য। We come to the Lord and we're saying, "Oh Lord, I love you, I love you." But we're thinking, where is the money? আমরা ভগবানের সামনে আসি, আমরা প্রার্থনা করি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি,
তবু আমরা ভাবছি থাকা কোথায়? That is not, of course, that is not the genuine process of religion. Rather, that is the cheating religion. এই হচ্ছে পরম ধর্ম না, ঐকান্তিক ধর্ম না, এই হচ্ছে কৈতব ধর্ম। So this kind of religion is completely rejected in Srimad এবং Bhagavatam. ভাগবতে এই ধরনের ধর্ম সম্পূর্ণভাবে রিজেক্ট। By those people, who will reject that kind of religion? Only those people who are free from envy. এই ধরনের প্রকৃত ধর্ম কে রিজেক্ট করবেন? যারা হিংসা ছাড়া ব্যক্তিরা। So with Srimad Bhagavatam says, Dharma projita kaitava traparamo nirmatsaranam satam. Those people who are nirmatsaranam, without envy, they will not worship the Lord with material desires. Nirmatsaranam মানে যারা হিংসা নাই তারা ওই ধরনের ধর্ম পালন করবেন না। Understand how the Srimad Bhagavatam is the cream of all Vedic literatures. আমাদের বুঝতে হবে কি করে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদ গ্রন্থের সার। Now, even more and more today, more and more the scholars are appreciating the supremacy of the Srimad Bhagavatam. বর্তমান কালে বিভিন্ন পণ্ডিতেরাও ওনারা বুঝতে পারছেন ভাগবতের মহিমা, ভাগবতের পরম স্তর। That it is supreme not only in terms of the poetry which is rendered there in the form of the wonderful grammar and the different literary ornaments. এভাবে ওনারা পছন্দ করেন ভাগবতে যে সুন্দরভাবে লেখা এবং অলঙ্কার ইত্যাদি খুব পছন্দ করেন পণ্ডিতেরা। But in terms of also the philosophical content which is there. এবং দার্শনিক বিষয় ওনারা খুব পছন্দ করেন। There are many other scriptures, of course, but none of them are on the level of the Srimad Bhagavatam. নিশ্চয় আরো বহুত গ্রন্থ আছেন, তবু ওনারা ভাগবতের মতো পরম গ্রন্থ না। So it is, the Srimad Bhagavatam is compared to the ripened fruit of the Vedic literature. এভাবে শ্রীমদ্ ভাগবতম তুলনা করছে বেদের পাকা ফলের মতো তুলনা। The Vedas is like a tree, and the valuable part of the tree is the fruit. বেদ শাস্ত্র হচ্ছে গাছের মতো, বৃক্ষের মতো, এবং বৃক্ষের সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে ফল। Just like you may have some mango trees, and if the mango, just like now at this time of the year, mangoes are pretty much in season. Maybe season's almost over now, but at this time with the mangoes in season, the trees very valuable because of the fruit. এই সময় গরমকালে আম পাওয়া যায়, আমের সময় এখন প্রায় শেষ হয়ে গিয়েছে আমের সময়। তবু এই সময় যখন গাছগুলো বেশি আম থাকে তখন গাছে খুব মূল্যবান। Mango leaves are also auspicious, but they're not valuable. You don't get a very big price for mango leaves in the market. আম গাছের পাতাও খুব ভালো, তবু ওইগুলো আম ফলের মতো না দাম। But the fruit from the tree, that is very valuable. আম গাছের ফল ওটা খুবই মূল্যবান। So this Srimad Bhagavatam is compared to the fruit of all of the Vedas. এভাবে সমস্ত বেদের ফল ভাগবতের তুলনা আছে। And Srila Vyasadeva describes how this fruit is very relishable. এবং ব্যাস মুনি বর্ণনা করছেন কিভাবে এই ফল
খুব আস্বাদন করতে খুবই ভালো। The good fruit we will see that we will want to have a lot of pulp. The stone, the seed should be small, and the skin should be thin. ভালো ফল খুব ভালো আম হচ্ছে বীজ ছোট এবং বাহিরে চামড়াও খুব পাতলা এবং ভিতরে রস বেশি। We don't get pleasure from the skin, and we don't get pleasure from the seed. বীজ এবং চামড়া বেশি বেশি আনন্দ পায় না। So the Srimad Bhagavatam is described to be all relishable. এবং ভাগবত হচ্ছে সমস্ত কিছু কিছু আস্বাদন করা সম্ভব। And the good fruit will be easily digested. Fruit will be easily digested, relishable, because it has been spoken from, it's come from the lips of Sri Shukadeva Goswami. এবং যেহেতু এটা সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে এটা আরো অমৃতময়। Shuka, of course, is the word for the parrot. Shuka মানে shuka. And when the parrot takes the fruit, it knows which fruit is actually sweet and relishable. Shuk পাখি ওনারা চিনতে পারেন কোন ফল খুবই মিষ্টি এবং অমৃতময়। If you get the fruit which is being touched by the lip, by the beak of the parrot, you can know that must be very relishable, very sweet, tasty fruit. যে ফল শুক Sweet, tasty fruit. যে ফল শুক পাখি একটু খেয়েছে সেই ফল নিশ্চয় খুবই মিষ্টি। We see how Srila Vyasadeva very carefully explains the significance of the Srimad Bhagavatam. এভাবে আমরা দেখতে পাচ্ছি কি যত্ন করে ব্যাস মুনি ভগবতের গুরুত্ব ভগবতের মহিমা বুঝিয়েছেন। And this is just in the very first 3 slokas of Srimad Bhagavatam. এই হচ্ছে কেবলমাত্র ভগবতের প্রথম 3টা শ্লোক মাত্র। So then, in the first canto of Srimad Bhagavatam, we're not immediately introduced to Sukadeva Goswami and Maharaj Parikshit. এবং সুখদেব গোস্বামী পুরিকিত মহারাজের কহিনা প্রথম স্কন্ধা আসে না ভাগবতে। Although the main subject of Srimad Bhagavatam, the main content of Srimad Bhagavatam comes in the discussions between Sukadeva and Maharaj Parikshit, it's later on that they are introduced. ভাগবতে যদিও ভাগবতের প্রধান কথা হচ্ছে সুখদেব এবং পুরিকিত সংবাদ, ওটা প্রথমে আসে না, ওটা দ্বিতীয় স্কন্ধায় শুরু হয়। So initially we're introduced to the sages in the Naimisharanya forest, headed by Shonaka Rishi, and they're inquiring to Sutta Goswami. প্রথমে ভাগবতে আমরা দেখি নৈমিষারণ্য ঋষিগণ এবং ওনারা সুত গোস্বামীর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। The time was the coming to the beginning of Kali Yuga. এই সময় কলি যুগের শুরু সময়। And all the sages from throughout the planet had come there to Naimisharanya, which is situated at the hub of the universe. এবং সারা ব্রহ্মাণ্ড থেকে সারা পৃথিবী থেকে বিভিন্ন মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছে। The universe is imagined like a great wheel, and
Naimisharanya forest is situated at the hub of that universe. এই ব্রহ্মাণ্ড এটা বড় চাকুর মতো এবং নৈমিষারণ্য হচ্ছে একদম মাঝে। It's an important place of sacrifice. সেখানে যজ্ঞ খুব গুরুত্বপূর্ণ যজ্ঞস্থান। And all the sages had come there to perform sacrifice because they understood that we're coming to this Kali Yuga. এবং সেখানে ঋষি মুনিরা উপস্থিত ছিলেন যজ্ঞ করার জন্য, উপলব্ধি করে যে এখন কলিযুগে শুরু হচ্ছে। Coming to Kali Yuga, they knew this is not really very auspicious time. ওনারা বুঝেছেন যে কলিযুগে বেশি সুমঙ্গল সময় না। It's going to be the age of irreligion. এই কলিযুগে হচ্ছে অধর্মের সময়। Srila Vyasadeva explains the qualities of people in the Kali Yuga. এবং ব্যাস মুনি কলি যুগের বাসীগণ লক্ষণ বর্ণনা করেছেন। Prayena payusha sabya kalo vasmin yuge jana manda sumanda matayo manda bhagya hi upadrutaha. That in the Kali Yuga, people will be endowed with a short duration of life. Kali যুগে লোকজন অল্প আয়ুর। We know other ages, for example, Satya Yuga, people lived 1,100,000 years. সত্য যুগে লোকজন আয়ুর 1,00,000 বছর। Then, Treta Yuga, the duration of life became 10,000 years. ত্রেতা যুগে মানুষদের আয়ুর 10,000 বছর। Then, Dwapara Yuga, duration of life was reduced further to 1,000 years. এবং দ্বাপর যুগে আরো কম, মানুষদের আয়ুর মাত্র 1,000 বছর। And we come to the Kali Yuga, where the duration of life is 100 years. এবং কলি যুগে মানুষদের আয়ুর হচ্ছে মাত্র 100 বছর। And as that Kali Yuga goes on, the duration of life will be reduced more and more. এবং যতদিন পর্যন্ত কলি যুগে থাকে ততদিন পর্যন্ত মানুষদের আয়ুর আরো কম হয়ে যাবে। We will come to the point that by the end of Kali Yuga, if you are 40 years old, you're a very old person. সেই অন্তিম সময় যারা 40 বছর হন, লোকজন ভাবছেন ওনারা বুড়ি, খুবই বুড়ি। But short life is not the only characteristic of Kali Yuga. তবু অল্প আয়ুর কেবলমাত্র কলি যুগের লক্ষণ না, আরো আছে। We're very lazy in the Kali Yuga. কলি যুগে লোকজন খুব অলস। We know how lazy people are sometimes. They don't even want to chant Hare Krishna. এমন অলস লোকজন হরে কৃষ্ণ জপ করতে আগ্রহী নাই। Oh, I have no time. I'm too busy. আমার সময় নেই, আমি অতিরিক্ত ব্যস্ত। Too busy eating and sleeping. অতিরিক্ত ব্যস্ত খাওয়া এবং ঘুমানো। We don't have time for the important things. সেই গুরুত্বপূর্ণ জিনিসের জন্য আমাদের সময় নাই। So we're lazy, we're misguided, we're often given the wrong directions. আমরা অলস এবং আমরা মিসগাইডেড হয়েছে। People tell you, oh yes, you just work hard and make money, your life will be success. লোকজন আমাদের শেখান, হ্যাঁ খুব প্রচেষ্টা করেন, কাজ করবে এবং এভাবে জীবন সার্থক হবে। And the poor fellow works hard and makes money and he's miserable. এই সেই অদম মূর্খ খুব কড়াভাবে কাজ করে এবং উনি সুখী নাই। And he wonders, why am I not happy? উনি চিন্তা করছেন কেন আমি সুখী না। Everybody told me to work hard and make money and I'm miserable. সবাই আমাকে বলেছেন খুব কড়াভাবে কাজ করো এবং টাকা পয়সা পাবে, আমি করলাম তবু এখনো অসুখ।
And then people say, well, get married, have a family, you'll be happy. তারপর লোকজন বলেন ঠিক আছে বিবাহ করো, বিবাহ করলে ভালো হবে, সুখ হবে। And then we get married and we have a family, we become more miserable. এবং বিবাহ করেন এবং পরিবার করেন, তারপর আরো অসন্তুষ্ট লাগে। Wife is complaining, money is not enough, work harder, bring more. বউ বকছে টাকা যথেষ্ট না, আরো কাজ করতে হবে, আরো টাকা লাগবে। We have to send our children to America for education. ছেলে মেয়েদের পাঠিয়ে দিতে হবে। We have to get our daughter married to the rich man. মেয়েকে খুব ধনী ছেলেকে বিবাহ করতে হবে। We'll need a lot of money for the dowry. অনেক টাকা লাগবে ডাউরির জন্য। So many pressures, so much anxiety. অনেক চিন্তা, প্রচুর। And the poor man is thinking, I just want a nice happy life. সেই অদমূর্খ ভাবছেন আমি শুধু সরল খুশি জীবন চাই। Why is it like this? এভাবে কেন? What have I done wrong? আমি কি ভুল করলাম? Well, what did you do wrong? You did not inquire about the real purpose of life. কি ভুল করেছো? তুমি মানব আসল উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করিনি। No, I say, no, I inquired, I asked people, they all told me work hard, make money. না আমি জিজ্ঞেস করেছি এবং লোকজন আমাকে বলেছেন চাকরি করো, ভালো করে টাকা পাও। Ask them, are they happy? তাদের কাছে জিজ্ঞেস করো তোমরা কি সুখী আছে? Did they work hard and make money? Did they get happiness that way? ওনারা অনেক টাকা পয়সা পেয়ে কি সুখী হয়েছে কি না? Do you think it's so easy just to make money? এবং টাকা পয়সা পাওয়া অত সহজ ব্যাপার নাই। Everyone's working hard. সবাই অত পরিশ্রম করছেন। Does it mean everyone's making money? এবং সবাই টাকা পাচ্ছেন প্রচুর? না। And everyone's happy, is it? এবং সবাই সুখী? না। No, we see actually hardly anyone is happy. আমরা দেখছি সেই সুখী লোক খুব দুর্লভ। Srila Prabhupada told us only two people are happy in this world. প্রভুপাদ বলছেন কেবলমাত্র দুই রকম লোক সুখী আছেন। One is the fool and the other is the self-realized soul. একজন মহামূর্খ এবং একজন আত্মতত্ত্ব উপলব্ধি ব্যক্তি। So lazy, misguided, unlucky. We're unlucky. We're trying to get some luck, but we never get the luck we want. আমরাও দুর্ভাগ্য, আমরা ভাগ্যের জন্য খুব চেষ্টা করছি, তবু সেই ভাগ্য আসে না। Real good fortune is described in Chaitanya Charitamrita. আসল ভাগ্যবান শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা। And the Chaitanya Charitamrita, it describes the good fortune of the living entity. Brahmanda Brahmite Kunya Bhagyavan Jeev Guru Krishna Prasadi Pai Bhakti Lata Beach. We become fortunate when we contact the spiritual teachers who give us the seed of devotion in the heart. যখন আমরা ভাগ্য হয় যখন আধ্যাত্মিক শিক্ষক সঙ্গ করি এবং ওনারা আমাদের ভগবত ভক্তি বীজ হৃদয়ে প্রদান করেন। We want good fortune. That's a real good fortune when somebody introduces you to the process of bhakti yoga. যখন কেউ আমাদের ভগবত ভক্তি পদ্ধতি পরিচয় দিন, সেই আসল ভাগ্য অবস্থা। But in general, for the mass of people, they're unlucky. সাধারণ মানুষ সমাজেরা লোকজন, and above all, they're always disturbed. Nobody has peace of mind. এবং বিশেষ করে কলিযুগে কেউ মন শান্তি পাচ্ছে না। We talk about peace, right? We go to temple and they will say Om Shanti Shanti Shanti. We want peace. How to get peace? সবাই শান্তি চায়, তবু শান্তি পাওয়া পন্থা কি? Can you purchase peace in your bottle of alcohol? মদের বোতলের মধ্যে শান্তি কেনা যায়? Even in Chaitanya Bhagavat it is recorded
how on one occasion Chaitanya Mahaprabhu and Lord Nityananda were going to Shantipur to visit Advaita Acharya. একবার শ্রী চৈতন্য ভাগবতে সচিনন্দন এবং নিত্যানন্দ প্রভু নবদ্বীপ থেকে শান্তিপুরে যাচ্ছেন অদ্বৈত ঠাকুর দেখার জন্য। So on their way there, they happened to meet this one person who looked like a sannyasi. যাওয়ার পথে ওনারা আলাপ হয়েছে একজন ব্যক্তি সন্ন্যাসী মতো দেখতে। He had the saffron dress on, he had the big beard and the long hair. বড় দাড়ি বড় চুল লাল কাপড় পরছিলেন। And they saw there was a house nearby where he was living. দেখছেন তার পাশে একটা গৃহ ছিল। And they saw there was a woman there. এবং গৃহের মধ্যে মহিলা ছিল। So although he was dressed in the looked like a renounced person, at the same time they could understand there were some contradictions in the behavior. যদিও উনি সন্ন্যাসী ত্যাগীদের পোশাক পরতেন, ওনারা বুঝতে পেরেছেন ব্যবহার সন্ন্যাসী ত্যাগী মতো না। So this sannyasi met Lord Nityananda and Lord Chaitanya, and he said to them, why don't you come and have some happiness with me? সেই সন্ন্যাসী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু সঙ্গে হয়ে উনি বলছেন তোমরা আসো গৃহে আমার সাথে কিছু আনন্দ পাবে। And Lord Chaitanya looked at Lord Nityananda and requested Lord Nityananda, what is he talking about? এবং চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কাছে জিজ্ঞেস করেছেন কি বলছেন, কি আনন্দ কি বলছেন? Lord Nityananda had been traveling many holy places. He'd had experience of people something like this. যেহেতু নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থ স্থান ভ্রমণ করেছেন, ওনার অভিজ্ঞতা ছিল এই ধরনের সন্ন্যাসী। And Lord Nityananda told Lord Chaitanya he wants us to go and drink some alcohol with him. নিত্যানন্দ প্রভু বলেছেন যে ভাবছি উনি চান আমরা ওনার সঙ্গে কিছু মদ খাবো। And immediately Lord Chaitanya ran and dived in the Ganga and swam down to Shantipur. সঙ্গে সঙ্গে শুনে চৈতন্য মহাপ্রভু গঙ্গার মধ্যে ডুবে উনি শান্তিপুরে গেলেন গঙ্গার মধ্যে। So even 500 years ago in the time of Mahaprabhu, these kind of people were there. 500 বছর আগেও মহাপ্রভুর সময় এই ধরনের লোক ছিলেন। And here we are today in this Kali Yuga, and these problems are everywhere. এখন বর্তমান কালে কলিযুগের মধ্যে এই ধরনের সমস্যা সব জায়গায়। We want peace of mind, but we're always disturbed. আমরা মনের শান্তি চাই, তবু সব সময় পাচ্ছি না। The solution to get peace of mind is not some material formula. এবং আসল শান্তি পাওয়া পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি না। It is not by any kind of medicine. You just take this medicine, drink this, or take that, and you'll get happiness. কোনো ঔষধ বা রস বা এই ধরনের বস্তু যদি খাবেন সুখ পাবেন না। People go to psychiatrists trying to get peace of mind. Psychiatrist doctorও কাছে লোকজন যান শান্তি পাওয়ার জন্য। The psychiatrists have the highest rate of any profession in the world. There's more psychiatrists who commit suicide than in any other এবং profession. সেই সাইকিয়াট্রিস্টের দলের মধ্যে সারা পৃথিবী ওদের সবচেয়ে বেশি সুইসাইড করেন। The psychiatrists themselves don't have peace of mind. How can they give anyone else peace of mind? ওনাদের নিজেদের মনের শান্তি নেই, কি করে অন্যদের মনের শান্তি দিতে পারেন? So in this way, Srila Vyasadeva outlines the character of the people in the Kali Yuga. এভাবে ব্যাসদেব কলিযুগে বাসীগণ লক্ষণ বর্ণনা করেন। And then we hear qualifications of a good audience to hear topics of spiritual knowledge. আমরা শুনি যে শ্রোত্রেরা গুণ কি? Because Sutta Goswami is going to speak to the sages.
So they have to be both qualified. The Shuddha Goswami oni Muni Rishi Ganer Kache Bhagavat Kotha Alochana Korben She Jonna Sratlera O Who has, he is the son of Ramaharsha and Sutta. Naimashana Shuddha Goswami Ramaharshaner Putra Achen. And Sutta Goswami's qualification is he has heard Srimad Bhagavatam from Shukadeva Goswami. Ebong Shuddha Goswami Odika Hoche Oni Bhagavat Shunachen Shukdev Goswami Kastake. Shukadev Goswami heard Srimad Bhagavatam from his father Vyas. Shukdev Goswami Nijer Baba Vyas Muni Kastake Bhagavat Shunachen. Vyas heard Srimad Bhagavatam from his guru Narada Muni. Narada Muni heard from his father Brahma, and Brahma heard from the Supreme Lord Sri Krishna. Vyas Muni and Narad Muni Kastake Shunachen. Sri Narada Brahmaji Kasteke Shunachen Ebong Brahmaji Bhagavan Sri Krishna Kasteke Shunachen. This knowledge is being delivered through the line of the disciplic succession. Ebabe Sampradaya Madhyame Egyan Pawajache. So Sutta Goswami has studied these topics, all the different 6 darshans, philosophical systems. Ebong Shuddha Goswami Samashta Shat Darshan Adhyayan Koten. Alright, we have Karma Mimamsa from Karma Mimamsa, Jaimini's Karma Mimamsa philosophy. You have the Yoga Sutras from Patanjali. You have Nyaya from Gautama. You have Vedanta from Vyasadeva. And you have also Astavakra has presented also the theory of atomic, how life also originates from atoms. The Ebabe Sat Darshan Hoy Ebong Bibina Acharya there Ekta Darshan Liken. Of course, Kapila Sankhya philosophy is also there. Ebong Kapil Muni Shankya Darshan Eche. So Sutta Goswami studied all of these different darshans, the different visions of the Absolute. Ebong a Shat Darshan Shob Kichu Sutta Goswami Adhyayan Korlen. And that's why he'd been chosen to present this knowledge, to speak Srimad Bhagavatam to the sages in Naimisharanya. Shei Karane Ninno Koraheche Sutta Goswami Naimisharanya Rishigan Kache Bhagavatam Janaite. How are we doing on time, Prabhu? Kote baje? Finish. Huh? Finish. He's saying lunch. Time for is lunch? ready. Yeah. Oh, okay. So we'll stop here today. Huh? You want to take questions? Yeah. If there's any questions. Jadi kono prashna ache? Not usually, yeah. An audience like this, a bit difficult to get questions. There's a couple of questions. Okay, we'll continue tomorrow. Thank you very much. Oh, here's the question. Yes? Hare Krishna Prabhuji, Dandavat Pranam. Hare Krishna Maharaj Ji, Dandavat Pranam. Thank you for this wonderful class. I got much enlightenment from this class, but I have a small doubt. Like you said that work hard and make money is not a good philosophy. But in Bhagavad Gita, we see in the chapter 18, it is said that if we renounce our prescribed duty, then we are in mode of ignorance. So how to understand that what is it is like more endeavor for material things.
what is that limit, that how much we depend on Krishna's mercy and how much we should perform our duties, like that? প্রশ্ন হচ্ছে আমরা কত নিজের কর্মের জন্য কত কিছু চেষ্টা করা উচিত এবং ভগবানের সেবার জন্য কত কিছু চেষ্টা করা উচিত দয়া করে বলুন। But we have to understand what is our duty. Duty is not just simply work hard and make money. Srimad Bhagavatam says, don't become a mother and father unless you can deliver your children from birth and death. আমাদের বুঝতে হবে আসল ধর্ম কি অর্থ ধর্ম কি, এবং ভাগবত বলছেন যে মা বাবা না হন যদি ছেলে মেয়েদের উদ্ধার করতে পারেন না। Don't become a husband unless you can deliver your wife from birth and death. যদি বউ মুক্তি ব্যবস্থা করতে পারে না তাহলে বিবাহ করবেন না। Nowhere in the scriptures does it say work hard and make money. শাস্ত্রে বলা হচ্ছে না বেশি বেশি কাজ করো টাকা পয়সার জন্য। Of course, we all have to work. Everyone has to work. We don't say give up work. নিশ্চয় সবাই কাজ করতে হবে, কাজ করতে ত্যাগ করতে আমরা বলি না। But that is not the goal of life. তবু কাজ করা হচ্ছে মানব জন্মের উদ্দেশ্য না। There's more to life than just working hard and making money. টাকা পয়সা উন্নত ছাড়া জীবনে অনেক কিছু আছে। Prabhupada used to quote a Christian philosopher who said, what does a man profit if he gain the whole world but lose his eternal soul? সারা সমস্ত জগৎ লাভ করবেন তবু যদি নিজের আত্মা হারিয়ে যায় কি লাভ হয়েছে? Right? If your soul goes to hell, you may, there were so many rich men and they die. Where do they go? নরকে আছেন অনেক ধনী লোক। Yeah. Do you think that life is successful? এই হচ্ছে সফলমণ্ডিত জীবন নাকি? No, the duty of life is to awaken our proper consciousness. আসল কর্তব্য আসল দায়িত্ব হচ্ছে আমাদের চেতনা জাগ্রত। We all work. We don't encourage people to be idle. আমরা অনুপ্রেরণা করছি না লোকজন অলস হতে, কাজ করতে হবে। But it's not just simply work to make money only to fill the belly. That's not the only problem of life. পেটের সেবা শুধু আমাদের প্রয়োজন না, আত্মসেবাও করতে হবে। The real problem of life is birth and death. আসল সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু চক্র। If you're going to die and become a dog in your next life, is that a success? যদি মরে যায় এবং ভবিষ্যৎভাবে কুকুর হও, এটা কি সফল হয়েছে নাকি? We have to consider the situation very carefully. এভাবে বিচার করতে হবে। So your question is very nice. It's very thoughtful. Thank you very much. প্রশ্নটা ভালো হয়েছে। Hare Krishna. Srila Prabhupada ki jai. Hare Krishna. There's one more question. Here we go. হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। Hare Krishna. প্রভু আমি বাংলায় বলছি, আমি ইংরেজিতে পারবো না। Anuvad. আমি যেটা জানতে চাইছি যে ভাগবত কথা মানে আপনি যেটা বললেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এইটা এসছে বিভিন্ন গুরু পরম্পরার মাধ্যমে। Stay Nishphala Mata. If you have a mantra which is coming, which is not received through parampara,
it will not give any fruit. যদি মন্ত্র পরম্পরা মাধ্যমে না পায় সেই মন্ত্রে উচ্চারণের ফল পাবেন না। And in Srimad Bhagavad Gita, Lord Krishna also describes one of the reasons for his appearance was to re-establish the parampara. এবং কৃষ্ণ বলছেন গীতায় ওনার অবতীর্ণ আরেকটা কারণ হচ্ছে সম্প্রদায় আবার স্থাপন করতে। Because yoga nashta parantapa, the knowledge was lost in the course of time. গীতা জ্ঞান এটা হারিয়ে গিয়েছে সময় কালের প্রভাবে, সেই জন্য ভগবান আবার অবতীর্ণ হয়েছে। Knowledge lost means that it was changed. People didn't properly keep the purity of the knowledge. সেই যথার্থ জ্ঞান হারিয়ে গিয়েছে। Concocted everything, changed it all. So the Lord came again. কল্পনা বিকল্পনা করে সবকিছু পরিবর্তন হয়েছে, সেই জন্য ভগবান নিজে আবার অবতীর্ণ হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, আমার আরেকটা প্রশ্ন এর সঙ্গেই ছিল যে কেউ যখন বাড়িতে আমরা টিভি দেখি তখন এখন যেমন বসে আছি ভালোভাবে শুদ্ধভাবে তিলক করে ওইভাবে তো বসে থাকি না, সাধারণভাবে বিছানায় বসে আমরা টেলিভিশন দেখি এবং সেখানে ভাগবত কথা শুনলে কি কোনো অপরাধ হবে? Is it an offense to hear the lecture on the TV and not come in person and sit? To hear the lecture, what, the same lecture? No, not the same. Is it an offense not to come but to just sit at home and listen? Well, you'll get more benefit if you come and sit and listen. যদি আসেন সাধু সঙ্গের মধ্যে ভগবত কথা শ্রবণ করেন, ফল আরো বেশি পাবেন। You may be sitting at home, but at home you cannot inquire like you're doing just now. যেমন আজকে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, বাড়ি থেকে টিভি মাধ্যমে দেখা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা সম্ভব না। You may be sitting at home and have so many questions and doubts, but you cannot ask these questions if you're sitting at home. বাসায় বসে অনেক প্রশ্ন মনে হতে পারে, তবু সেগুলো প্রকাশ করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। But because you made the effort to come here today, you're asking. যেহেতু পরিশ্রম করে আজকে নিজে এখানে এসেছেন, জিজ্ঞাসা করতে সুবিধা পেয়েছেন। So yes, personal presence is better. তা এভাবে সাক্ষাৎভাবে সঙ্গ আরো অনেক ভালো। হরে কৃষ্ণ। আমরা পূজ্যপাদ ভক্তি বিঘ্নাশ নরসিংহ মহারাজকে অনেক ধন্যবাদ জানাই। মহারাজ আগামীকালও উপস্থিত থাকবেন, সবাই নিমন্ত্রিত। হরে কৃষ্ণ।